ও প্রভু দাও আমায় আবার উমর দারস দিল দাও প্রভু দাও আমায় আবার উমর দারস দিল দাওয়ালির মতো বীর সেনানী জগতে নিখিল দাও প্রভু দাও আমায় আবার উমর দারস দিল দাও প্রভু দাও আমায় আবার উমর দারস দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা ভাঙতে পাঠাও আবাবিল দাও প্রভু দাও আমায় আবার উমর দারস দিল দাও খোদা দাও আমায় আবার উমর দারস দিল সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলো মারহাবা আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ সুখ সম অনড় টুট পাহাড় সমান দাও সে মনের মিল দাও প্রভু দাও আমায় আবার উমর দারস দিল দাও প্রভু দাও আমায় আবার উমর দারস দিল দাওয়ালির মতো বীর সেনানী জগতে নিখিল দাও প্রভু দাও আমায় আবার উমর দারস দিল দাও প্রভু দাও আমায় আবার উমর দারস দিল উপস্থিত চলমান সভার সুযোগ্য সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দোয়ার কান্ডারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় ছিট মাধবপুর হেমতাবাদ উত্তর দিনাজপুর বাসী সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই লাইটগুলো বন্ধ করো।
এই শহীদ ওই আছে, ছেলেটা ওখানে একাই আছে, ভয়ে কোন দিকে চলে না। তো আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের এক জায়গা থেকে দুটি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমি এই মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলের সমাপনী দিব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের সামনে আলোচ্য বিষয় বলার পূর্বে দুটি মাত্র কথা বলবো, বাস, এতে আপনারা যথেষ্ট বুঝে যাবেন। প্রথম বিষয় হলো, যারা ভলেন্টিয়ার আছেন, দেখেন ছেলেগুলো সামনে আবার দাঁড়িয়ে রেখে, সামনের লোককে দাঁড়াতে দেবেন না, মোটেও দাঁড়াতে দেবেন না। এই ফুলবেন বলা, এই কানে মোবাইল ধরে আছে, বসো, ওর কথাগুলো কানে ঢুকছেন। এইরকম করে দাঁড়িয়ে থাকা কোরআন হাদিসকে অপমান করা, এছাড়া আর কিছু নয়। হয় বসতে হবে, না হয় খসতে হবে, দুটার মধ্যে একটা, দাঁড়িয়ে থাকতে দেওয়া যাবে না। দ্বিতীয় কথা, যারা আমার সামনে আছেন, যে কতটি লোক আছেন না কেন, দুদিনের জলসার আজকে সমাপনীতে বসেছেন, আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে একটা একটা করে কিছু কথা বলে আপনাদের বোঝাবার চেষ্টা করব, তাতে 10টা মিনিট টাইম। যেহেতু মসজিদের জলসা, আপনি আমি কেউই উঠব না, সবাই বলুন ইনশাআল্লাহ। এটা মুখ খুলে বলুন ইনশাআল্লাহ। বাস, আপনি মুখ খুলে বলবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা, আমার বুঝাতে সুবিধা হবে। আমি আপনাদের সামনে দুনিয়া এবং আখিরাত, ইহকাল এবং পরকাল, এই দুটি বিষয়কে কেন্দ্র করে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে খুব বিনয়ের সঙ্গে বলছি, আমি আমার আলোচ্য বিষয় জাস্ট বলছিলাম, তবে খুব যদি ডিস্টার্ব করে তাহলে বক্তব্য কিছু দিতে পারবো বলে মনে হয় না। সবকিছুর একটা সীমা আছে, জি ভাই, সবকিছুর একটা লিমিট আছে, লিমিট ক্রস করে গেলে আর কিছু করা যায় না। তো দুনিয়া এবং আখিরাত, ইহকাল এবং পরকাল, এই স্ট্যান্ডটা কার? লাইটটা কবার নিবা তো বলবা, এটা দেখো না, দেখো দেখো, লাইটটা বন্ধ করো। তো দুনিয়া এবং আখিরাত সম্পর্কে বলতে গেলে অনেক, এই তোরটা বন্ধ কর, ভিডিও করতে হবে না, বয়স হয়নি এখন। তো দুনিয়া এবং আখিরাত সম্পর্কে কথা বলতে গেলে প্রথমে আপনাকে তিনটি জিনিস মনে রাখতে হবে, তিনটি কথা। আমাদের টোটাল কয়েকটা স্তর আছে, কয়েকটা কাল আছে, কয়েকটা যুগ আছে, একটা একটা করে বলবো তাহলে বুঝতে পারবো। প্রথম হলো আত্মা জগৎ। আমরা ছিলাম আলামে আরওয়াহ, জান্নাতের ভিতরে একটা ময়দান, তার নাম আলামে আরওয়াহ। ওই জায়গায় ছিলাম আত্মা জগতে, সেখানে নামাজ ছিল না, রোজা ছিল না, জলসা ছিল না, দান সাদকা
কিচ্ছু ছিল না। দ্বিতীয় নম্বর মায়ের পেট, এটা দ্বিতীয় জগৎ। মায়ের পেটে 10 মাস 9 মাস কিছুদিন ছিলাম, সেখানেও কোনো আমাল ছিল? জোরে বলুন, ছিল না। 3 নম্বর আলামে দুনিয়া। আলামে দুনিয়াতে নামাজ আছে, দান আছে, জলসা আছে, ভালো ভালো কাজ আছে, গুনাহ আছে। 4 নম্বর আলামে বারজাখ, কবরের জিন্দেগি। কবরের জিন্দেগি, কবরের জিন্দেগিতেও কোনো নামাজ, রোজা, দান, সাদকা কিচ্ছু নাই। তারপরের জিন্দেগির নাম হলো আলামে আখিরাত। ভোগের দিন, হয় জান্নাত না হলে জাহান্নাম। এই 5টা জগতের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাল বা সময়টার নাম হলো আলামে দুনিয়া, দুনিয়ার জগৎ। এটা এমনই একটি জগৎ যে দুনিয়াতে ঈমানদার বেঈমান হয়ে যেতে পারে, আবার অনেক বেঈমান ঈমান পেতে পারে। এই দুনিয়াতে নামাজ আছে, রোজা আছে, দান আছে, সাদকা আছে, ভালো আছে, মন্দ আছে, সবকে গুছিয়ে বিবেচনা করে চলা বলার নাম হলো দুনিয়া। ইহকাল দুনিয়া, ইহ জগৎ দুনিয়া, ইহকাল। আর পরজগতের গুলোতে কোনো গুনাহ নেই, কোনো আপনার আমলও নেই। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুনিয়া। একটা ইহকাল, একটা পরকাল। তো ইহকালের মূল যে সাবজেক্ট, সেটার নাম দুনিয়া। দুনিয়া সম্পর্কে আপনাদের কিছু কথা বলবো ইনশাআল্লাহ। শেখ সাদি আলাইহি রাহমা খুব ভালো করে আমার দিকে তাকিয়ে থাকেন। মায়েরা বোনেরা জোর করে বলছে আমার দিকে তাকান। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির কাছে একটা ছেলে এসে বলছে, উস্তাদ হুজুর, আমি একটা স্বপ্ন দেখলাম। তো বলে, কি স্বপ্ন দেখলে বাবা? স্বপ্নে দেখলাম আমি একটা বস্তা নিয়ে দাঁড়িয়ে আছি। বস্তা, বস্তা, বস্তা বুঝেন তো আপনারা? ওই বস্তাতে ডালি ডালি মাল ভরা হচ্ছে, লরি লরি টলি টলি মাল ভরা হচ্ছে। আমি স্বপ্নে দেখলাম বস্তাটা কিন্তু পরিপূর্ণ হচ্ছে না, বস্তাটা লোড হচ্ছে না। একটা বস্তাতে কতটি মাল আনবে? স্বপ্নে দেখছে, বলছে হুজুর শেষের বেলায় দেখলাম এটা বৃদ্ধ মানুষ, একটা বয়োবৃদ্ধ মানুষ, বুড়া মানুষ লাঠি ভর করে কাঁপতে 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 ওই বস্তাতে 3 চোল মাটি দিয়ে দিয়েছে। তো বস্তাটা পরিপূর্ণ হয়ে গেছে। হুজুর এই স্বপ্নের ব্যাখ্যাটা একটু আপনি বলুন। তো শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলছে, বাবা ওই স্বপ্নটা, ওই বস্তাটার নাম হলো দুনিয়া। দুনিয়াতে মানুষের মন ভরবে না, মানুষের আশা মিটবে না, মানুষের চাহিদা মিটবে না। মানুষ চাইবে আমার আরো টাকা হোক, আরো পয়সা হোক, আরো কিছু হোক, যতক্ষণ পর্যন্ত তার বুকের উপরে, তার কবলে 3 খাবাল মাটি না দেওয়া হবে, অতক্ষণ পর্যন্ত দুনিয়ার স্বাদ পৃথিবীর কারো মিটবে। জোরে বলুন, মিটবে না। আল্লাহ কোরআনে বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। অনেক নবী সাহেব এখানে ভুল করে, বলছে মাকাবির, অনেকে কাবির পড়ছে, মাজহুল পড়ছে। কাবির মানে বড়, কাবির মানে কি বললাম, আর কবির মানে কব। আল্লাহ বলছেন তোমরা দুনিয়ার মোহে, দুনিয়াতে তোমরা মাতোয়ারা হয়ে গেলে, আর এই নেশায় দুনিয়া তোমাদের অতক্ষণ পর্যন্ত ভুলাবে না, দুনিয়ার স্বাদ অতক্ষণ পর্যন্ত তোমাদের মিটবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের বুকে বা তোমরা কবরে না যাবে, অতদিন পর্যন্ত মানুষের দুনিয়ার নেশা কাটবে না। কিন্তু আল্লাহ কি কোরআনে বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কোরআনে বলছেন সূরা দোহা
আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন তোমরা দুনিয়ার প্রেমে পড়ে তোমরা আখিরাতটাকে ভুলে গেলে, তোমরা দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে তোমরা ভুলে গেছো, তোমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছ। বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা কি দুনিয়ার প্রেমে বেশি সময় পার করছো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আমি আল্লাহ আখিরাত তোমাদের জন্য সুসজ্জিত করে সাজিয়ে রেখেছি। দুনিয়ার চাইতে আখিরাত তোমাদের জন্য অনেক অনেক গুণের ভালো। এই দুনিয়ার চেয়ে আখিরাত অনেক ভালো। আল্লাহ তাই নবীকে বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী হে এই দিনের চাইতে পরজগতের দিনটা তোমার জন্য অনেক গুণের ভালো। তাহলে দুনিয়াতে এত সুন্দর বাড়ি, এত সুন্দর বাগান, এত সুন্দর রায়গঞ্জের পার্ক, এটা তো দুনিয়া। এর চাইতে জান্নাতকে আল্লাহ আরো সুসজ্জিত করে সাজিয়ে। অতএব মুমিনের দল, দুনিয়ার প্রেমে তোমরা পড়িও না, আখিরাতের পেছনে তোমরা দৌড়তে থাকো, আখিরাতের জন্য তৈয়ার হয়ে যাও। দুনিয়া থাকার জায়গা নয়। তিনটি প্রশ্ন করব, উত্তর দেবেন সবাই। বলছি এখানে যেটি মানুষ আছেন আমার দিকে তাকান, এই আমার দিকে দেখেন। এই লোকটির ভিতরে আমি যদি এখন বলি 150 বছর আগে কে বেঁচে ছিলেন, হাত তোলেন। আপনারা কেউ হাত তুলতে পারবেন? এটা হ্যাঁ না বলো। এতটি লোক কথা বলে না। 150 বছর আগে বেঁচে ছিলেন এখানে কেউ আছে? নেই। যদি আবার বলি 150 বছর পরে কে বাঁচবেন, একটু হাত তুলে দেখি যে কত মোটা কত বয়স্ক লোক আছে। 150 বছর পর বাঁচবেন এরকম লোক এখানে আছে? একটু হ্যাঁ না বলুন ভাই। নেই। 3 নাম্বার প্রশ্ন করছি, যেদিন পৃথিবীতে এসেছিলেন কিছু নিয়ে এসেছেন? আপনারা বোধহয় টাকা পয়সা নিয়ে এসেছেন নাকি গো? এদিকে লোক কথা বলে না। নরেন্দ্র মোদী কি বলেছে যে মুখ খুলে ট্যাক্স লাগবে? যেদিন পৃথিবীতে এসেছিলেন কিছু নিয়ে এসেছেন? আনেননি। যেদিন কবরে যাবেন কিছু নিয়ে যেতে পারবেন? সবাই বলো না। এসেছি, ছিলাম না, থাকবো না, আনিনি, নিয়েও যাব না। ছিলাম না, আনিনি, থাকবো না, নিয়েও যাব না। আবার বলছি ছিলাম না, থাকবো না, আনিনি, নিয়েও যাব না। দুনিয়া এইটুকু সময়কে বলা হয়। এই জন্য একজন দার্শনিক বলেন দুনিয়ার অপর নাম হচ্ছে ধোঁকা। বিশ্বনবী একটা বাজার দিয়ে যাচ্ছিল, বাজারটার এলাকার নাম আলিয়া। নবীজি আলিয়া গোত্রের কোন এক বাজার দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে একটা বকরির বাচ্চা দেখতে পেয়েছে, ছাগলের বাচ্চা। ওই ছাগলের কানটা ছোট ছিল, ওই ছাগলের কান কাটা ছিল, ওই ছাগলের কান কাটা, ছাগলটার কান ছোট, মরা পড়ে রয়েছে। বিশ্বনবী ওই ছাগলের কানটা ধরে এই রকম উঁচু করে বললেন, হে আমার লোকেরা, ও বাজারে লোকেরা, এই ছাগলটা 1 টাকা দিয়ে কে কিনবে তোমরা বলো? একটু আমার দিকে দেখেন। একটা ছাগল, ছাগল বকরি যাই বলেন আপনারা, ছাগলটার কান ছোট, মানে খুঁত আছে, ছাগলের বাচ্চাটা মারা গেছে। ভালো করে দেখেন, আল্লাহর নবী ছাগলের বাচ্চার কানে ধরলেন, এরকম করে উঁচু করে বলেছে, ও বাজারের লোকেরা, এই ছাগলটার দাম 1 দিরহাম, কে কিনবে বলো?
আপনারা মুখ খুলে বলেন, মরা ছাগলকে 1 টাকাতে কিনবে? আল্লাহ রাসূল মাথা খারাপ, মরা জিনিস কে কিনবে? তখন আল্লাহ রাসূল বলছে মরা জিনিস কেউ কিনবে না, একে তো মরা, তার মধ্যে কান কাটা। আল্লাহ রাসূল কে কিনবে 1 টাকা দিয়ে? কেউ কিনবে না। আল্লাহ রাসূল বলছে ও মরা জিনিস কেউ টাকা দিয়ে কিনে না? বলে না। তখন আল্লাহ রাসূল আবার কানে ধরে উঁচু করে বলছে ও টাকা লাগবে না, ফ্রি ফ্রি, কে কিনবে বলো? আচ্ছা বলুন, মরা জিনিস ফ্রিতে দিলে কেউ নিবে? পেছনের লোকটি বোধহয় নিবে গো, ওরা জানা করছে না, নিবে মরা জিনিস নিবে? আল্লাহ রাসূল মাথা খারাপ, ওইটা মরা ছাগল নিয়ে কি হবে? ওটা আমরা ফেলেই দিতে হবে, ওটা নিবে কে? নিবে না। সাহাবীরা বললেন না। এদিকে দেখেন নবীজি ছাগলের কানটা ধরে আফসোস করে বললেন এই মরা ছাগলের কোনো মূল্য পৃথিবীতে আজকে নাই। এই ছাগলের মূল্যটা কত? এই ছাগলের মূল্যটা কত? পৃথিবীর মূল্য, দুনিয়ার মূল্য তার চাইতেও কম। দুনিয়ার মূল্য আল্লাহর কাছে তার চাইতে কম। মরা ছাগলের যেমন কোনো মূল্য নাই, দুনিয়ার তেমন কোনো মূল্য নাই। অতএব দুনিয়ার প্রেমে নয়, বরং আখিরাতের জন্য আল্লাহর প্রেমে তোমরা দুনিয়া গড়ো। মরার পর জান্নাত হবে, কোনো চিন্তা হবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনারা আমার দিকে কর্ণপাত করে দেখেন, কোন মানুষ যদি তার এই আঙ্গুলটা পানিতে, নদীতে, সমুদ্রে ডুবিয়ে দেয়, ভালো করে দেখেন, এটাকে বলা হয় শাহাদাত আঙ্গুল। কেউ যদি পুকুরে, নদীতে, সমুদ্রে এইরকম পানিতে আঙ্গুল ডুবিয়ে দেয়, দেওয়ার পর যদি এরকম উঁচা করে, এই আঙ্গুলে কত কেজি পানি লেগে থাকবে? 1 কেজি, 100 গ্রাম, 25 গ্রাম, কতটা থাকবে? 1 বিন্দু, 1 ফোঁটা, তার বেশি থাকবে না। বিশ্ব নবী বললেন শোনো, তোমার আঙ্গুল এইরকম সমুদ্রে ডুবিয়ে দেওয়ার পর তুললে তোমার ওই আঙ্গুলে যতটা পানি লেগে থাকবে, দুনিয়ার মূল্য ওই পানির চাইতেও কম। দুনিয়ার মূল্য আল্লাহর কাছে এই পানিটুকুর চাইতেও কম। অতএব দুনিয়ার কোনো মূল্য নাই। এজন্য বিশ্ব নবী বলছেন ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়াকে ভয় করো, দুনিয়াকে তোমরা ভয় করো। কেন কেন কেন? এই দুনিয়া এমন একটা নেশার নাম, এই দুনিয়ার নেশায় যে পড়ে যাবে ও আখিরাত বরবাদ হয়ে যাবে, পরকাল ধ্বংস হয়ে যাবে, জাহান্নাম চলে যাবে। এজন্য বিশ্ব নবী বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়াকে ভয় করো আর নারী থেকে তোমরা সতর্ক হয়ে যাও। দুনিয়া থাকার জায়গা নয়। দুনিয়া দুনিয়া দুনিয়াটা কেমন জায়গা? ওই যে দুনিয়াটা হলো ট্রান্সফার হওয়ার জায়গা। ট্রান্সফার বুঝেন? দেখেন এদিকে দেখেন, পৃথিবীতে কিছু জায়গা আছে ওগুলো বাস করার জায়গা নয়, ওগুলো হলো পালাবার জায়গা। এটা আপনারা কতটুকু বুঝতে পারবেন জানি না। আপনাদের আশপাশের স্টেশন কি আছে? রায়গঞ্জ নাকি? রায়গঞ্জ কাছে তো। রায়গঞ্জ স্টেশনটা কেমন? একদম প্ল্যাটফর্মে টাইলস, মার্বেল মজাক করা আছে না? নাই? আমি রায়গঞ্জ স্টেশনে বসে আছি, মার্বেলে বসে আছি। মার্বেল কত ভালো জায়গা, উপরে ফ্যান চলছে, স্টেশনে ওয়াইফাই লাগিয়ে দিয়েছে, মার্বেলে বসার জায়গা আছে, সুন্দর করে বসে আছি। জায়গাটা ভালো না খারাপ? ভালো। 10 মিনিট পর আপনি এসেছেন, এসে আমাকে দেখে প্রথমেই বলছেন মাওলানা কোথায় যাবেন? এটা বলবে কি বলবে না? তখন আমি বলছি কেন যাব? এত ভালো জায়গাতে বসে আছি, যাবো কেন? থাকবো আমি না। কোথায় যাবেন? যাবো আবার কেন? বসে আছি এত ভালো জায়গা, মার্বেলে বসে আছি, পালাবো কেন? বলছে না, কোথায় যাবেন বলেন? মানে স্টেশন যত ভালোই হোক না কেন, এইটা থাকার জায়গা নয়।
কাটার জায়গা নয়। এই দুনিয়া আল্লাহ বানিয়েছে ট্রান্সফার হওয়ার জন্য, এই জগৎটা ছেড়ে চলে যাওয়ার জন্য। একবার তুমি বিবেচনা করে দেখো, এই পৃথিবীতে তোমার দাদু ছিল, তোমার দাদু 95 বছরে মারা গেছে। তোমার বাপ ছিল, সে বাপ তোমাকে ছেড়ে পালিয়ে গেল। তুমি আজকে আছো, কালকে তুমি থাকবে না। এই দুনিয়া रहने के लिए नहीं है, बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবী কেউ থাকার জায়গা নয়। তুমি আজকে এসেছো, কালকে তোমাকে ছেড়ে চলে যেতে হবে। তোমার বেটা দুনিয়াতে থাকবে, তোমার বেটা পালিয়ে যাবে এই দুনিয়া ছেড়ে, তোমার পোতা দুনিয়াতে আসবে। অতএব দুনিয়া থাকার জায়গা নয়। এই পৃথিবী যদি থাকার জায়গা হতো, আজকে হযরত আদমকে দেখতে পাওয়া যেত, হযরত ইব্রাহিমকে দেখতে পাওয়া যেত, হযরত সুলাইমানকে দেখতে পাওয়া যেত, হযরত ঈসা আলাইহিস সালামকে দেখতে পাওয়া যেত, হযরত নবী মুহাম্মদকেও দেখতে পাওয়া যেত। তুই আজকে তারা কোথায়? এই মোর হাতে কোদাল ধরিয়া, এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সোনামো ছড়াই দুই নয়নে। এই মোর হাতে, এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সোনামো ভাষাই দুই নয়নে। অতএব কতজনকে কবরস্থ করলাম, কতজনকে দাফন করলাম। পৃথিবীটা আসলেই তো থাকার জায়গা নয়। এজন্য আল্লাহ কোরআনে বলছে, কি হয়েছে তোমরা দুনিয়ার প্রেমে কেন মাতোয়ারা হলে বলো? আল্লাহকে ভুলে গেলে, আল্লাহর দিনকে ভুলে গেছো, নবীকে ভুলে গেলে, নবীর সুন্নাতকে ভুলে গেলে, তবে কি তোমরা আখিরাতের চাইতে দুনিয়াকে বেশি গুরুত্ব দিলে? না, তোমাদের জন্য আমি আল্লাহ আখিরাতকে সুসজ্জিত করে সাজিয়ে রেখেছে। ওই জায়গাটা অনেক অনেক গুণের ভালো। কতটা ভালো? শুধু দুনিয়া সম্পর্কে বলছি, পরে আখিরাত বলবো। আমার জীবনের সবচেয়ে সাকসেসফুল বিষয় দুনিয়া, ইহকাল এবং পরকাল। আপনাকে দ্বিতীয়টা বলছি, এবার দেখেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা তাওবাতে, এই তালমিদিন এই দিকে দেখো, আমার দিকে তাকান। ঘোড়াকে যে মারে, ঘোড়াকে ওইটাই কি বলে আপনারা? চাবুক, চাবুক, চাবুক বলে। নবী মুহাম্মদ বললেন, জান্নাতে এক চাবুক জায়গা, জান্নাতের এক চাবুক জায়গা কতটুকু, ওর মূল্য কত? বিশ্ব নবী বলেন, গোটা পৃথিবীর যা মূল্য আছে, গোটা দুনিয়ার যা মূল্য আছে, এর চাইতে জান্নাতের এক চাবুক জায়গার মূল্য অনেক অনেক গুণের বেশি। সুবহানাল্লাহ বলবেন না? গোটা দুনিয়া বিক্রি করলে কত টাকা? রায়গঞ্জ শহরে এক কাঁচা জায়গা কিনবেন, 100 জায়গা কিনবেন, 50 লক্ষ টাকা নেবে আপনার কাছে। আপনি মালদা শহরে এক কাঠা জায়গা কিনবেন, 1 কোটি টাকা আপনাকে দিতে হবে। কলকাতাতে জায়গা কিনবেন, এক হাতের দাম নেবে আপনার 50 লক্ষ টাকা। গোটা পৃথিবী বিক্রি করলে কত মূল্য? সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, গোটা পৃথিবীর যা মূল্য আছে, তার চাইতে জান্নাতের এক চাবুক জায়গার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি বন্ধুরা। অতএব দুনিয়াকে নয়, বড় আখিরাতের জন্য তোমরা তৈরি হও, আখিরাতের জন্য স্টাডি করো, আমলের একটা যে রেডি করে নাও। চলো মুসাফির বদলো কটরি, দুর্গা मंजिल जाना है। चलो मुसाफिर बदलो कटरी, दुर्गा मंजिल जाना है। घटमट घटमट सीटी बजा कर ट्रेन चलती है। चलो मुसाफिर बदलो कटरी, दुर्गा मंजिल जाना है। অতএব আপনাকে আমাকে সে আল্লাহর জান্নাতে
রেডি করে না। এবার একটা আয়াত বলবো, 2 মিনিট এদিকে দেখে। আয়াতে টোটাল দুনিয়ার ব্যাপারটা তুলে ধরা হয়েছে। তার আগে একটা উদাহরণ দিই। একজন দার্শনিক বলছে দুনিয়ায় একটা বেশ্যাখানা মেয়েদের মতো, দুনিয়ায় একটা পতিতালয়ের মেয়েদের মতন, রান্ডিখানার মেয়েদের মতন। আল্লাহর কসম বলছি আপনাকে, এটা কোনো খারাপ নয়। দার্শনিক বলছে ওই বেশ্যাখানার যে মেয়েরা আছে, ওই বেশ্যাখানার মেয়েরা কোনো সম্পর্ক বুঝে না। বুঝে? এতটি কথা বলে না, বুঝে? উদাহরণ দিলে বুঝতে পারবো তিনি কেন বললেন দুনিয়ার রান্ডিখানার মেয়েদের মতন। এই কথাটা বুঝেন। একটা রান্ডিখানা পতিতালয়ের মেয়ের কাছে আমার দাদু গেছে টাকা নিয়ে। ওই মেয়েটা টাকা নিয়েছে, আমার দাদুকে আনন্দ দিয়েছে। টাকার বিনিময়ে আনন্দ দেয়, তাই কিনা? আমার দাদু মরে গেছে, এবার আমার বাপ গেছে টাকা নিয়ে ওই মেয়েটার কাছে। আমার বাপের কাছেও সে টাকা নিয়ে আমার বাপকেও আনন্দ দেবে। দেবে কি দেবে না ভাই? দেবে। ওই বাপ মরে গেছে, এবার আমার পালা। আমি যদি টাকা নিয়ে ওই মেয়েটাকে দেই, ওই মেয়েটা আমার কাছে শোবে, আমাকেও আনন্দ দেবে। দেবে না? দুনিয়ার রান্ডিখানার বেশ্যাখানার মেয়েরা কোন সম্পর্ক বুঝে না, কোন সম্পর্ক বুঝে না। তো বলছে দুনিয়া 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 একটা বেশ্যাখানার মেয়েদের মতো, দুনিয়া কোন সম্পর্ক বুঝে না। বলে কেন এত বড় কথা? এবার দেখেন, আমার এই দুনিয়ার প্রেমে ছিল তোমার দাদু। তোমার দাদু নামাজ পড়তো না, আল্লাহ মানতো না, দুনিয়াতে টাকা টাকা করতে করতে দুনিয়া থেকে কবরে গেল। দুনিয়ার প্রেমে দুনিয়া পার করে শেষ হয়ে গেল। তোমার বাপ এসেছে, তোমার বাপ নামাজ পড়ে না, সে দুনিয়া 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 করতে 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 কবরে যাচ্ছে। দুনিয়া একবারও বলে না এর হতভাগা তোর বাপ আমার প্রেমে আল্লাহকে ভুলে গেছিল, তুই কেন আমার প্রেমে পড়লি, তুই কেন আল্লাহর প্রেমে সময় পার করলি না। দুনিয়া একবারও আপনার বাবাকে সতর্ক করে না। এই দুনিয়ার প্রেমে তোমার দাদু ছিল, এই দুনিয়ার প্রেমে তোমার বাপ ছিল, এই দুনিয়ার প্রেমে আজকে তুমি আল্লাহকে ভুলে দুনিয়া করছো। দুনিয়াতে টাকার মোহে তুমি ছুটে বেড়াচ্ছ, দুনিয়াতে তুমি আর জমি জায়গা বাড়ি গাড়ির পেছনে দৌড়ছো। দুনিয়া একবার বলে না এর হতভাগা আমার প্রেমে তোর বাপ তোর দাদু শেষ হয়ে গেছে, তুই কেন আমার প্রেমে বললি, তুই কেন আল্লাহর প্রেমে পড়ছিস না। যে দুনিয়া দুনিয়া কোন সম্পর্ক বুঝে না, দুনিয়া কাউকে সতর্ক করে না, এই নাম দুনিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মালাকুম কি হয়েছে তোমাদের? আল্লাহ বলছেন হে ঈমানদারেরা কি হয়েছে তোমাদের? ইযা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদেরকে বলা হয় আল্লাহর রাস্তায় তোমরা বেরিয়ে যাও। হে মাদবপুরের ভাইয়েরা, হে হেদাবাদের মায়েরা, আল্লাহ বলছেন কি হলো তোমাদের বলো, কি হয়েছে তোমাদের বলো। যখন তোমাদেরকে বলা হয় নামাজের দিকে তোমরা চলো, আল্লাহর রাস্তায় তোমরা বেরিয়ে যাও, জিহাদের দিকে বেরিয়ে যাও। মুসলমানকে 100টার মধ্যে 100টা পাওয়া যাচ্ছে না, মসজিদে 100টার মধ্যে 100টা নাই, রোজাতে 100টা মুসলমানের মধ্যে 100টা নাই, জিহাদের মাঠে 100টার মধ্যে 100টা নাই। আমার আল্লাহ বলেন কি হয়েছে তোমাদের? মালাকুম ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ ইসতাকালতুম ইলাল আরদি, যখন তোমাদেরকে বলা হয় আল্লাহর রাস্তায় তোমরা বেরিয়ে যাও, তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও, তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও। তবে কি তোমরা আখিরাতের তুলনায় আল্লাহর তুলনায় এই দুনিয়াকে বেশি প্রাধান্য দিলে? তবে কি তোমরা আল্লাহর চাইতে দুনিয়াকে বেশি প্রাধান্য দিলে? ফামা মাতাউল হায়াতুদ দুনিয়া মিনাল আখিরাতি ইল্লা কালিল,
কালিল। দুনিয়া একটা ক্ষুদ্র, দুনিয়া একটা ক্ষুদ্র, পৃথিবী ভেঙে টুকরো হয়ে যাবে, আসমান জমিনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এই দুনিয়ার সময়টা বড় অল্প, এই দুনিয়ার সময়টা অল্প বন্ধুরা। এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবা। এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবা। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবা। আল্লাহ বলে দুনিয়া একটা নিষ্ঠুর জায়গার নাম, আজকে আছো কালকে তোমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। দুনিয়া চিরজীবন থাকবে না। দুনিয়া কত বড়, দুনিয়া কত বড়। এদের দেখেন বলছে ইল্লা কালিল, ছোট 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 ছোট, একদম ছোট, একদম ছোট, একদম ছোট। কত ছোট। সবাইকে বলছি ভাই, পেছনে যারা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি ভলেন্টিয়ারের বেজ গলাইতে দাঁড়িয়ে আছে। কত বুদ্ধিমান এরা দেখেন, কমিটির লোক দাঁড়িয়ে আছে। আচ্ছা এই দাঁড়িয়ে থাকা লোক কেমন জানেন? একজনার দেখে 10 জন দাঁড়ায়, ঠিক বলো না বাজি? একজনার দেখবে তো 10টা। জালসার ছেলেরা যদি দাঁড়িয়ে থাকে তো আদার্স 5টা ছেলে দাঁড়াতেই পারে, পারে কি পারে না? এই জন্য নিজেদের জালসা নিজেরা সচেতন। ও ভাইদের উচিত হলো ভাই দাদা বলে বসিয়ে দিতে হবে। ওরাই দাঁড়িয়ে থাকবে তো আরো লোক তো দাঁড়াবে না ভাই। এবার কালিলা, কালিল ছোট ছোট। ওতে একটা মোবাইল আছে, বড় মোবাইল আছে আমাদের, এতে ভিতরে একটা বড় মোবাইল আছে, ট্যাব আছে বড়। আপনাকে কালিলা, এই কালিল শব্দটা নিয়ে আপনাকে 3 মিনিট 3টা কথা বলছি, একটু মনে রাখবেন। এখানে আমি সব সাজিয়ে রেখে দিয়েছি, আপনাকে খালি একটা দেখাবো, ইল্লা কালিল। এখানে ওলামা একরাম আছে, মুখ খুলে বলেন আপনাদের দিকে জানাজার নামাজের আজান হয়? এতটি লোক কথাই যে বলেন আরে ভাই, নারায়ে তাকবীর। আরেকবার বলছি নারায়ে তাকবীর। জি মাশাআল্লাহ। জানাজার নামাজে আজান হয়? হয় না? জানাজার নামাজে আজান হয় না আপনাদের দিকে? আলহামদুলিল্লাহ। তাফসীর শুনে শেষ করছি। তাফসীরে মাআরিফুলের যে লেখক তিনি দাবি করছে যে জানাজার নামাজের আজান হয়। আপনি বলবেন মুনি সাহেব নতুন ফতোয়া দিচ্ছেন আমাদের এলাকায়। আমি আজান দিতে বলিনি, আমি আজান দিতে বলিনি, বলছি আজান হয়। বলে কেমন আজান হয়? এদিকে দেখেন, আপনাকে আমি দেখাচ্ছি, 1 মিনিট খেলে আমার দিকে তাকান। আজানটা কি জিনিস আপনাকে দেখাচ্ছি। ইল্লা কালিল। তো বলছে আজান হয়, বলে কেমন আজান? আজানের পর দ্বিতীয় আরেকটা আজান হয়, তাকে বলে ইকামত। ইকামত বলেন না আপনারা? ওটাকে কি বলে? আজান বলেন? ওটাকে দ্বিতীয় আজান বলা হয়েছে। ওটাকে কি আজান বলা হয়েছে? ইকামত হয়ে যাওয়ার পর নামাজ আরম্ভ হতে কতক্ষণ টাইম লাগে? 5 মিনিট, 2 মিনিট, 2 মিনিট লাগায়। যদি 1 লক্ষ লোকের জামাত দাঁড়ায় তাও তো 2 মিনিট লাগবে। খুব বেলে 1 মিনিট, খুব বেশি হলে পেছনের লোক বলা আওয়াজ দিয়েছে, এই ডান দিক থেকে বলো, একটা মুকাব্বির দাও, এই ডান দক্ষিণ দিক থেকে বলো। খুব বেশি হলে ইকামতের পর 1 মিনিট লাগবে, তার বেশি কেউ লাগবে না। ওই যে তার আগে যে ইকামত দেওয়া হচ্ছে একেও আজান বলা হয়েছে। এই আজান আর ইকামতের মধ্যে, আজান আর নামাজের মধ্যে টাইম কতটা? 1 মিনিট। ওই যে দুনিয়ার মূল্য হলো, টাইম হলো 1 মিনিট। ক মিনিট বললাম? এখনো বুঝতে পারেননি। প্রতিটা জানাজায় আজান হয়। বলে কিভাবে আজান হয়? যেদিন বাচ্চা জন্ম নিয়েছে সেদিন কানে আজান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাচ্চা ছেলের কানে আজান দেখি দেয় না? বাচ্চাদের কানে আজান দেয় না? তিনি বললেন শোনো, প্রতিটি জানাজার আজান হয়ে গেছে,
যেদিন আজান হচ্ছে জন্ম নিয়েছে অটো ভাবে আজান চালু হয়ে গেছে, ইমাম তৈরি হয়ে আছে, শুধু চোখ দুটো বন্ধ হবে, ইমাম বলবে আল্লাহু আকবার। তোমার জন্মের সময় তোমার জানাজার আজান হয়ে গেছে, আর যা আজান লাগবে না, ইকামত লাগবে না, জন্মের সঙ্গে অটো ভাবে আজান তৈরি হয়ে গেছে। তোমার মূল্য কতটা, ইকামত হয়ে গেছে জানাজার জন্যে, তুমি শুধু মরে দেখো, ইমাম রেডি হয়ে আছে, বলবে আল্লাহু আকবার, আর ইকামত দিবে না, আজান দিবে না। ওখানে টাইমটাকে দুনিয়া বলা হয়। এই মাঝখানের টাইমটাকে দুনিয়া বলা হয়েছে। বলছে প্রত্যেকটা মাইয়াতের জন্য আজান হয়ে গেছে, ইমাম রেডি হয়ে আছে, মানে ইকামত হয়ে গেছে, ইমাম রেডি হয়ে আছে, খালি মরবেন, ইমাম আপনার সামনে যেয়ে বলবে আল্লাহু আকবার। কথা কি বুঝতে পারলেন আপনারা? এর নাম বলা হয় দুনিয়া, একেই বলে দুনিয়া। তা আল্লাহ বলছে এরে হতভাগা তোরাকে কেন পাঠালাম? আল্লাহ খালি বলছে এর হতভাগা তোদেরকে কেন পাঠালাম? একটা কথা তিনবার বলছি, মনে রাখেন। আল্লাহ বলছে কেন পাঠালাম, কেন কেন কেন? খেলা তামাশার জন্য, আনন্দ ফুর্তির জন্য? আল্লাহ নিজে কোরআনে বলেছেন, মওজুদ করা আছে, আল্লাহ বলেছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। আল্লাহ সূরা বাইয়িনাতে বলছেন মানুষদেরকে শুধু এই মর্মে আদেশ দেওয়া হয়েছে তারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে। তাহলে দুনিয়া খেল তামাশার জন্য নয়। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ বলেন তোমরা কি ধারণা করছো খেল তামাশা করে দুনিয়া পার করবে? এর জন্য দুনিয়া না, আত্মা জগতে কোনো আমল ছিল না, মায়ের পেটেও কোনো আমল ছিল না, কবরে কোনো আমল নাই, কিয়ামতের দিন কোনো আমল নাই। দুনিয়াতে তোমাকে আমল করতে হবে, দুনিয়াতে আমল করতে হবে। আল্লাহ বলছে দুনিয়াতে কেন তোমাদেরকে পাঠালাম? ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, তাদেরকে শুধু এই মর্মে আমি আল্লাহ আদেশ করেছি তারা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহর কাছে দুনিয়াতে মাথা নত করবে, অন্য কারো ইবাদত করা চলবে না। সবাই বলুন ইবাদত করব কার? একটু জোরে বলুন কার? আল্লাহ। এই জন্য আল্লাহ পাঠিয়েছে। এবার চলেন আখিরাত, পরকাল। আখিরাতটা কি জিনিস একটু দেখি। আচ্ছা কি হয়েছে ভাই? মা বোন 11টা তো বাজলো। জি ভাই মা বোন, এবার চলেন আখিরাত, পরকাল। পরকাল সম্পর্কে এবার আলোচনা। এতক্ষণ শুধু দুনিয়া বললাম, দুনিয়া দুনিয়া দুনিয়া, এবার আখিরাত বলবো, শুধু আখিরাত, পরকাল পরকাল। কোরআনের এক তৃতীয় অংশ শুধু পরকাল কেন্দ্রিক আল্লাহ আয়াত নাযিল করেছে, শুধু আখিরাত কেন্দ্রিক আয়াতনা করেছে। একটা কথা বলছি, আপনারা আমার সঙ্গে বলেন তো দেখি, সবাই বলেন। আচ্ছা মেয়ে মা বোনেরা হয়তো বুঝতে পারছে না, ওদের বক্তব্য হচ্ছে না, আমরা রাগ করছে হয়তো বা। এবার আপনারা আমার দিকে দেখেন, আখিরাত নারী পুরুষ দুজনের জন্যই কাজে লাগে। দেখেন আপনি ঘুমান, আমি ঘুমাই, ঘুম ভাঙলে হবে সকাল, ঘুম না ভাঙলে হবে পরকাল। আপনি ঘুমান, আমি ঘুমাই, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলেই হয়ে যাবে পরকাল। আরেকবার মুখ মিলান, তুমি ঘুমাও আমি ঘুমাই, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলেই পরকাল। কোরআনে যেখানে ঈমানের কথা বলেছেন সেখানে আল্লাহর আখিরাতের প্রতি ঈমান। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে পরকালের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। আল্লাহ কোরআনে বলেন শোনো, চারটার কারণে মানুষদেরকে জাহান্নাম দেওয়া হবে। আমি জাহান্নামের আলোচনা করছি না, চারটা কারণে জাহান্নামীদের জাহান্নাম দেওয়া হবে। মায়েরা বোনেরা আপনাদেরকে বলছি, জান্নাতীরা ডেকে বলবে ও জাহান্নামী বোনেরা, ও জাহান্নামী মায়েরা, তোমরা কেন জাহান্নাম গেলে?
তোমরা বলো। জান্নাতীরা জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে, তোমরা কিসের কারণে জাহান্নাম গেলে বলো। জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে। আমি চারটার মধ্যে একটা শুধু বলতে চাই। জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচারের দিন মানি না, আমরা পরকাল মানতাম না, আখিরাত মানতাম না, কিয়ামত মানতাম না, জাহান্নাম জান্নাতকে বিশ্বাস করতাম না। এর কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। এজন্য আল্লাহ কোরআনে বলেন, যারা পরকাল মানবে না, আখিরাত যারা মানবে না, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আখিরাতের কথা আল্লাহ কোরআনে এভাবে বারবার বলে। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন, এই দুনিয়াতে যে সকল মেয়েরা পর্দা করত না, যে সকল পুরুষেরা আল্লাহ মানত না, আখিরাত মানত না, পরকাল মানত না, ওই সমস্ত পুরুষদেরকে আল্লাহ দাঁড় করাবেন। কিয়ামতের দিন দাঁড় করিয়ে বলবেন, থেমে যাও, জাহান্নামে ৭০,০০০ লাগাম আছে, ৭০,০০০ লাগামে ৭০,০০০ করে ফেরেশতা আছে। আল্লাহ এবার বলবেন, জাহান্নামী ফেরেশতারা, তোমরা জাহান্নামকে কিয়ামতের ময়দানে নিয়ে এসো। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামকে কিয়ামতের ময়দানে হাজির করবেন, উপস্থিত করবেন। জাহান্নাম রেগে গুসাতে একাকার হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন, ওই সকল মানুষদেরকে যারা পরকাল মানেনি, যারা আখিরাত মানেনি, আল্লাহ মানেনি, আল্লাহ বলবেন, জাহান্নামটা দেখো, জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, মেঘের গর্জনের মতন করে গর্জন মারবে জাহান্নাম। এবার আল্লাহ বলবেন, ওই লোকদেরকে যারা দুনিয়াতে আখিরাত মানত না, পরকাল মানত না, আল্লাহ বলবেন, দেখো জাহান্নাম, জাহান্নামের আগুন দেখে তারা ভীতু সন্ত্রস্ত হয়ে যাবে। আবার আল্লাহ তাদেরকে বলবে, তোমরা দেখো, আজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটা সেই জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। এটা সেই জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। তো দুনিয়াতে তোমরা জাহান্নামকে মানছিলে না, দুনিয়াতে তোমরা পরকাল মানতে না, আখিরাতকে তোমরা অস্বীকার করেছিলে। পরকাল অস্বীকার করার কারণে আল্লাহ তোমাদের এই জাহান্নাম রেডি করে রেখেছে। আজকে তোমাদের বাঁচার উপায় রবে না, রবে না। অতএব মুসলমান শুনে নাও, যারা আখিরাত মানবে না, পরকাল যারা মানবে না, ওদের বাঁচার উপায় রবে না। শুধু তাই নয়, আল্লাহ পরকালের ব্যাপারে এরপরে বলেন, জাহান্নামে যখন তাদের টেনে ছিঁড়ে নিয়ে যাওয়া হবে, কিছু ফেরেশতারা আল্লাহকে বলবেন, আল্লাহ এদের অপরাধ কি কারণে আপনি তাদের জাহান্নাম দেন, কিসের কারণে তাদেরকে জাহান্নাম দেবেন, আল্লাহ আপনি বলুন। আল্লাহ তখন বলবে, ফেরেশতারা দল, কিসের কারণে তাদের জাহান্নাম দিব, শুনে নাও, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিন মানে নাই, এরা পরকালকে মানে নাই, এরা আখিরাতকে মানে নাই। আখিরাত মানার কারণে আল্লাহ ওই সকল মানুষদেরকে জাহান্নাম দেবে, ওদের ঠেলে হাতিয়ে টেনে হিচড়ে জাহান্নাম দেওয়া হবে। ওরা পরকালে বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না। এবার চলুন মহিলা, পরকালে কোন মহিলা জাহান্নাম যাবে, পরকালে কোন মাকে জাহান্নাম দেওয়া হবে, কোন মেয়েদেরকে জাহান্নাম দেওয়া হবে। মুসলিম শরীফের ভিতরে আল্লাহ নবী বলছেন, বেটি বোনেরা শুনে নাও, নবী বলেন, দুই প্রকার মানুষকে জাহান্নাম দেবে আল্লাহ, তার স্ত্রী মানুষকে কিয়ামতের দিন জাহান্নাম দেবে। ওই দুই প্রকারের ভিতরে এক প্রকার হলো মহিলা, নিসাউন, মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। কিয়ামতের দিন এক প্রকার
প্রকার মেয়েদেরকে আল্লাহ জাহান্নাম দিবে। বিশ্বনবী বলছেন আমি তাদেরকে দেখিনি, তারা কারা, কেমন তাদের চলাফেরা, কেমন তাদের চরিত্র, জাহান্নামী নারী কারা। বললেন শুনে লাও, উটের পিঠের উপরে উঁচু থাকে উঁচা, উটের পিঠের উপরে উঁচু উঁচু থাকে, উটের পিঠের উপরে যেরকম উঁচু কুচ থাকে ওই রকম উটের পিঠের কুচির মতন তারা চুল বানবে, ঝুঁটি বানবে, খোপা বানবে, তারা মাথার চুল বানবে, উঁচু করে মেয়েরা চুল বানবে দুনিয়াতে। ওই মেয়েদেরকে নবী বলেন জাহান্নাম দেওয়া হবে, আর জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘাও আল্লাহ দিবে না, পাবে না, পাবে না। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। অতএব যে মেয়েরা উঁচু করে চুল বাঁধবে দুনিয়াতে, ওই মেয়েদেরকে জাহান্নাম দেবে, কোনো উপায় রবে না। কিছু মেয়ে দেখবে ওই কাকড়া, কাকড়া বুঝেন তো, চুলে যেটাকে দেয় এটা কাকড়া বলে, চুলকে দমড়িয়ে মাথার উপরে চুল বাঁধছে, কাকড়া দিয়ে রাখছে মাথার উপর, এটা হারাম, জায়েজ নেই। মেয়েদের উঁচু করে চুল বাঁধা হারাম। দ্বিতীয় নম্বর জাহান্নামী নারী কারা, আখিরাতের দিন ধরা পড়বে কারা? শুনেন মেয়েরা, নবী বললেন কাপড় পিনবে এরপরও উলঙ্গ, পোশাক পিনবে এরপরও বিবস্ত্র, কাপড় পরার পরও যে সকল নারী নগ্ন, ওই সকল নারীদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। নবী বলছেন জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না। আপনাদের এইখানে একটা কথা বলছি, বেশি সময় লাগবে না। মেয়েরা আপনার শাড়ি পরে, ব্লাউজ পরে, তারপরও দেখবেন অনেক মেয়েদের পিঠ এবং প্যাট দেখতে পাওয়া যায়। আপনাদের দিকে দেখতে পাওয়া যায় না? শাড়ি কাপড় কিনলে পিঠ প্যাট বের হয় কি হয় না? হয়। আল্লাহ নবী বলছেন ওরা জাহান্নাম যাবে। তারা কারা? ওরা কাপড় পিনবে এরপরও তাদের কাপড় পরার পরও উলঙ্গ, বিবস্ত্র। যে মেয়ের পিঠ প্যাট হাতের কবজি দেখতে পাওয়া যায় এই মেয়েটা হলো উলঙ্গ, উলঙ্গ, উলঙ্গ। যদিও কাপড় পরে, আল্লাহ নবী বলছেন জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না। বলেন নাউজুবিল্লাহ। আপনাদের এটা উত্তর দিনাজপুর, হেমতাবাদ উত্তর দিনাজপুর। আপনাদের কিছু দূর গেলে দক্ষিণ দিনাজপুর পড়বে। এখানে একজন বলছিল আমাকে গঙ্গারামপুরের কথা, কয়েক বছর আগে বলেছিলাম প্রতিরাম ওইসব এলাকাতে মুসলমান মেয়েরা শাড়ি কাপড় কিনতে পাবে না। পাবে, শাড়ি কাপড় পরার পরে লম্বা চাদর তার উপরে গায়ে দিতে হবে বা লম্বা ওড়না দিতে হবে। বলে কেন? শাড়ি কাপড় কিনে যদি শুধু ব্লাউজ আর শাড়ি কাপড় পরে ওই মেয়েটার প্যাট এবং পিঠ তার দেবর তার ভাসুর দেখতে পায়, পায় কি পায় না বলুন? পায়। কিন্তু কোন মেয়ে তার প্যাট এবং পিঠ কোন দেবর ভাসুরকে দেখাতে পাবে? এরা কথা বলা পাবে? পাবে না। কোন মেয়ে যদি শুধু শাড়ি ব্লাউজ পরে নামাজ পড়ে ওই মেয়েটার নামাজও হবে না। ইনাদের কাছে ফতোয়া নেবেন, সতর ঢাকেনি মেয়েদের প্যাট পিঠ বের করে নামাজ পড়লে নামাজ হবে না। আমি বলেছিলাম মুসলিম নারীরা এই কাপড় পরতে পারে না। কয়েকটা মেয়ে স্টেজের বাম পাশে থেকে দাঁড়িয়ে আমাকে বলেছিলেন মাওলানা হুজুর আমরা আজ থেকে শাড়ি কাপড় পিনবো না, আমরা ম্যাক্সি পিনবো। কেন? যে ম্যাক্সি পিনলে পিঠ এবং প্যাট দেখতে পাওয়া যাবে না। ভালো প্রশ্ন। আমি বলেছিলাম তাই পরেন বোনেরা। পরের বছর ওই গ্রামের ছেলেরা আবার দাওয়াত করেছে, মসজিদের জলসা। মসজিদের ইমাম সাহেব হাফিজ সাহেব আমাকে দুঃখ করে বলছেন, হাফিজ সাহেব বলছেন মাওলানা আপনার বক্তব্য শুনে আমাদের গ্রামের অধিক মেয়েরা নাইটি পরে ম্যাক্সি পরে খুব ভালো, পেট ঢাকে পিঠ ঢাকে, কিন্তু দুঃখের কথা হলো যারা ম্যাক্সি পরে ওরা আবার মাথা ঢাকে না। মানে আমার বক্তব্য শুনে বুঝলে যে পেট আর পিঠ ঢাকতে হবে, মাথাটাও যে ঢাকতে হবে এই খবর ওদের কাছে নাই।
ম্যাক্সি পরেছে, মাথা একদম ছাতা করে রেখে দিয়েছে। এরকম মেয়ে আপনাদের দিকে নাই? মাথায় উড়না দেয় এরকম মেয়ে নাই? আর স্কুল কলেজের মেয়েদের দিকে তাকা, স্কুলে গেছে, আপনার স্কুলে ড্রেস পরেছে, একটা উড়না দিয়েছে, পাতলা সিলসিলা ওড়না। ওই উড়ানিটাকে মাথায়ও দেয়নি, বুকেও দেয়নি, ওই উড়নাটাকে গলাতে দমড়িয়ে রেখে দিয়েছে। দেখেছেন কি দেখেননি? বলে দেখেননি ভাই? ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীরটাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? ঠিক আছে না ভাই? ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীরটাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন পর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। নাউজুবিল্লাহ। বিয়ে হয়নি, বাচ্চা হয়ে গেছে, মাথায় কাপড় নাই, বুকে কাপড় নাই, এরকম বিয়ে হয় আছে না নাই? আছে। নবী বলেন পরকালে ধরা পড়বে কারা, পরকালে আল্লাহর জাহান্নাম যাবে কারা? নবীজি বললেন দুই প্রকার মানুষ, ওর ভিতরে একটা মহিলা। মহিলা কারা? নবী বললেন কাপড় পিনবে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। কাপড় পিনবে, এরপরও উলঙ্গ, পোশাক পিনবে, পিঠ বের হবে, পেট বের হবে। এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের খানো আল্লাহ দেবে না, দেবে না, দেবে না। পরকালে তাদের কোনো উপায় থাকবে না। অতএব বনরে আমার পিঠিরে আমার, ওই পরকালকে মাথায় নিয়ে দুনিয়া গড়। আমার আল্লাহ কোরআনে যেখানে আল্লাহর উপরে ঈমান বলেছে, সঙ্গে সঙ্গে বলেছে ওয়াবিল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে ঈমান। পরকালের উপরে তোমরা ঈমান। পরকালের মাত্রা কত কঠিন, পরকালের জগৎটা কত কঠিন, কত কঠিন বন্ধুরা। এই দুনিয়াতে যারা দুর্নীতি করে, এই দুনিয়াতে যারা অন্যায় করে, নামাজ পড়েন না, রোজা রাখেন না, পরকালে কিন্তু আপনি বাঁচতে পারবেন না। আপনি গরিবের উপরে জুলুম করেছেন, কমজোরের উপরে জুলুম করেছেন, বোঝা চাপিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার বিচার করবে, আল্লাহ প্রতিশোধ নেওয়ার সুযোগ দেবে। সেদিন কেউ ঠকবে না, কেউ সেদিন লস করবে না। সবার পূর্ণাঙ্গ দাবি সেদিন মেনে নেওয়া হবে, সবাইকে প্রতিশোধ নেওয়ার সুযোগ দেওয়া হবে। ওই দিনটাকে বলা হয় ইয়াউমুল কিয়ামাহ। ওই দিনটাকে বলা হয়েছে কারিয়া, আল কারিয়া তুমাল কারিয়া। ওই দিনটাকে বলা হয় হাল আতাকা হাদিসুল গাসিয়া। ওই দিনটাকে বলা হয় আজিম আনিন নাবাল আযীব। ওই দিনকে বলা হয়েছে হাক্কা, আল হাক্কা তুমাল হাক্কা। আখিরাতকে, কিয়ামতকে আল্লাহ বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় তুলে ধরেছে। সেদিন কেউ কাউকে ফাঁকি দিতে পারবে না, পালাতে পারবে না। এই নাম কিয়ামত। এখন যে কথাটি বলছি, বেটি, বোন, মা, খালা, এই কথা যদি না শুনেন তাহলে আপনি বক্তব্যের কোনো উপকার পাবেন না। অনেক মেয়েদের বিয়ে হচ্ছে, যৌতুক নিচ্ছে। আপনাদের দিকে যৌতুক নাই? পণ বুঝেন? পণ পণ দিবেন বুঝেন তো? আর সবচেয়ে বেশি যৌতুক চলে মুসলমানদের মধ্যে উত্তর দিনাজপুরে বেশি হয়। কেন জানেন? আমি উত্তর দিনাজপুরে আমার অনেক বন্ধু বান্ধব আছে। আমি যখন বিয়ে করিনি, বুঝলে, ওই ইটাহার থানা বাঙ্গার বলে একটা জায়গা আছে, বাঙ্গার, বাঙ্গার চিনেন না আপনার? বাঙ্গার ওই চেকপোস্টের আগে আমার একটা দোস্ত আছে। আমি তখন বিয়ে করিনি, আমার শ্বশুর গ্রামের অতিথি এখানে আছে, আমার সঙ্গে এসেছে। তো আমার ওই বাঙ্গারের দোস্ত আমাকে একদিন ফোন করে বলছে, সাথী, সাথী বলে, আর মেয়ে কি খুঁজবে? আমাদের এখানে বিয়ে করা তোমাকে 15 লক্ষ টাকা দেবে। কত দিবে? বুঝি এত টাকা দিবে? আমি বুঝি এত টাকা? মেয়েও দিবে, তার সঙ্গে 15 লাখ টাকাও দিবে? বলে হ্যাঁ। আমাদের দিকে যেগুলো দিল্লি বোম্বাই খাটে, ওরাকে তো 8-9 লাখ টাকা করে দেয়। আর আপনি তো বক্তা মানুষ, আপনাকে আরো বেশি দিবে। এই দিনাজপুরে বেশি হয়। ঠিক বললাম না ভুল বললাম? আমি বিচারে আখিরাতের কথাটা যদি না শুনেন বেটি বোন আমার, কিচ্ছু বুঝতে পারবেন না। যে লোকেরা শ্বশুরের কাছ থেকে মোটরসাইকেল নিয়েছেন, 5,000 টাকা নিয়েছেন, 5,000 টাকা, বেশি বললাম না,
আল্লাহ কিয়ামতের দিন বলবে, শ্বশুরকে পালসার গাড়িটা আজকে ফিরিয়ে দাও। একটু মুখ খুলে বলেন, কিয়ামতের দিন পালসার গাড়ি পাওয়া যাবে? বাংলাদেশের এক পীর বলছে যে আমরা তোমাদের কিয়ামতের দিন নৌকাতে করে জান্নাতে পার করে দিব। আচ্ছা বলুন, কিয়ামতের দিন নৌকা থাকবে? আর পিঠে চামড়া তুলে আল্লাহ নৌকা বানাবে। ঠিক বললো না? বললাম বলে। তো যারা দুনিয়াতে মোটরসাইকেল নিয়েছে, মেয়ের বাপদের কাছ থেকে নিয়েছেন, শুনে আল্লাহ সেই দিনে বলবেন, পালসার গাড়িটা শ্বশুরকে দাও। ভাই, কবরে পালসার গাড়ি যাওয়া যাবে? কিয়ামতের ময়দানে যাবে? যাবে না। আল্লাহ কি দিয়ে দিব? আল্লাহ বলছে দিতেই হবে, প্রতিশোধ বদলা দিতেই হবে। আজকে কেউ পাওনা বাকি থাকবে না, সবার পাওনা বুঝিয়ে দেওয়া হবে। শ্বশুর দাঁড়িয়ে আছে জামাইয়ের কাছ থেকে নেওয়ার জন্য বাইক, কিন্তু আরেকবার লাস্টের মতন বলেন, বাইক সেদিন থাকবে। তখন আপনি হাত খালি, কোন গাড়ি নাই। আল্লাহ বললেন ৮০,০০০ টাকা শ্বশুরের কাছ থেকে মোটরসাইকেল নিয়েছে, টাকাটা কাগজের নরেন্দ্র মোদীর লাল নোট পাওয়া যাবে? বলে না, নরেন্দ্র মোদীর লাল নোট পাবেন, মোদীর লাল নোট সেদিন কাজ করবে না। কিছু টাকা পয়সা নাই, গাড়ি নাই। মা বোন শুনলেন, তখন আল্লাহ এই জামাইকে বলবে, গাড়ির দাম কত ছিল? ১,০০,০০০ টাকা। টাকা তো নাই, গাড়িও নাই। বলে না, তুমি যে নামাজ পড়েছিলে, জালসাতে টাকা দান করেছিলে, ওই ১,০০,০০০ টাকার নেকি তোমার শ্বশুরকে দিয়ে দাও। সেদিন তোমার শ্বশুরকে তোমার নামাজ রোজা সেদিন ভাগ করে দিতে হবে। শ্বশুরকে ভাগ দিয়ে দিলেন, শ্বশুর বুঝে নিল। স্ত্রীকে বলেছিলেন তোর বিয়ে, স্ত্রীতে বিয়ের দিন বলেছিল আমার মোহর ১,০০,০০০ টাকা, ১,০০,০০০ টাকা মোহর স্ত্রীকে দেননি। আল্লাহ এবার বলবে, ওই যে তোর শ্বশুর চলে গেছে, তোর বউ দাঁড়িয়েছে, তোর বউ পাবে তোর কাছে ১,০০,০০০ টাকা। ১,০০,০০০ টাকা আজকে বুঝিয়ে দে। আবার বলুন, কাগজের টাকা কাজ করবে? কি করবেন বলেন? আল্লাহ বলবে, তোর স্ত্রী দাঁড়িয়ে আছে, তোর নেকিগুলো স্ত্রীকে দে। এখন দেখতে পাওয়া যাচ্ছে শ্বশুরকে নেকি দিতে 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 আর নেকি নাই, স্ত্রী তো বাকি আছে। এখন বলুন, স্ত্রীকে এমনি মাফ করবে না স্ত্রীকে দিতে হবে? বলুন, দিতে হবে। দিবে কি? তখন আল্লাহ বলবেন কিয়ামতের দিন, স্ত্রী বেপরদায় চলেছে, নামাজ পড়ে নাই, পাপ করেছে, স্ত্রীর পাপ গুলো তখন তোমার আমলনামায় চাপিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী বলছেন সাহাবীদেরকে, দেখেন 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 দেখেন, সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে, সবচেয়ে ভিখারিকে, অভাবীকে সাহাবীরা বললেন যার টাকা পয়সা নেই সেই হলো অভাবী। নবী বললেন না, কিয়ামতের দিন যখন মানুষকে পাওনা দিতে দিতে নেকি ফুরিয়ে যাবে, মানুষের গুনাহ বহন করতে করতে যখন ভারী হয়ে যাবে, এই লোকটা হলো সবচেয়ে নিঃস্ব লোক। কিয়ামতের দিন ফাসালের দিন, জুদাইয়ের দিন, প্রতিশোধ নেওয়ার দিন। শেষ মর্মে আপনাদের বলি, যে ছাগলের শিং দুনিয়াতে ছিল না, যে ছাগলের শিং ছিল আর ক্ষমতা, বিনা শিংওয়ালা ছাগলকে হোড়া মেরেছে, গোতা মেরেছে। যে ছাগলের শিং নাই, কিছু করতে পারে না। আল্লাহ কিয়ামতের দিন যার শিং ছিল না দুনিয়াতে, এই ছাগলকে তার মাথায় আল্লাহ শিং গজিয়ে দিবে। শিং দেওয়ার পর আল্লাহ বলবে, বদলা নাও, প্রতিশোধ নাও, আজকে কেউ ঠকবে না, উপযুক্ত প্রতিফলন আজকে সেদিন দেওয়া হবে। অতএব যারা পাপ নিয়েছেন, যৌতুক নিয়েছেন, শ্বশুরকে বুঝিয়ে দিতে হবে। যারা ফুফুর জমি দখল করে করে নিয়েছেন, কিয়ামতের দিন বাঁচার উপায় রবে না, রবে না। ভাইজান, এই গ্রামের ছেলেরা প্রথম জালসা দিয়েছে, এটাই প্রথম জালসা আমাকে বলেছে। এই যে মসজিদের জালসা আপনারা সবাই জেনে শুনে এসেছেন, আর আমাকে দ্বিতীয় দিন ডেকেছে, দূর থেকে আপনাদের গ্রামে গাড়ি নিয়ে খরচ করে এসেছি, এরা টাকা পয়সা দিয়েছে। এ দেখেন লেখা আছে ছোট সিট মাধবপুর মসজিদের জালসা। এখন দেখেন 19 বাজে, 11টা 19 বাজে, মানে 1 ঘন্টা 19 মিনিট হলো। আপনারা যেটি মানুষ আছেন ভাই, আরো আধা ঘন্টা টাইম আপনারা বসবেন, বলুন ইনশাআল্লাহ। আপনারা বলুন ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর।
মা বোন আপনারাও বসেন, আধা ঘন্টা পর আমি একটু মুসাফির মানুষ, মৌখিক ভাবে দোয়া করব, আপনি দোয়াতে আমিন বলবেন, বলুন ইনশাআল্লাহ। কারণ এই গ্রামের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, তারা কবরে শুয়ে আছে। আমি গুনাহগার মুসাফির মানুষ, তাদের জন্য দোয়া করব, আপনি একটু আমিন বলবেন, আল্লাহ বদলা আপনার মা বাপের কবরে পৌঁছে দিবে। তাই আমরা আধা ঘন্টা টাইম বসবো, বলুন ইনশাআল্লাহ। আরেকবার বলুন ইনশাআল্লাহ। শুধু পেশাব করতে যে যাবে সে উঠবে, বাকি কেউ উঠবেন না, ঠিক আছে ভাই? মানে পেশাবটা আটকানো যাবে না, খুব জরুরি, পেশাবটা আটকানো যাবে। ওই এটা বক্তা বিহারে, বুঝলেন, বিহারে বাবজি, ও বাবজি, মাইনাস লেগেছে, হ্যাঁ ঠিক আছে। বিহারে কি হয়েছে জানেন? এক বক্তা স্টেজে উঠছে, সামনে থেকে একটা শ্রোতা উঠছে, বক্তা বলছে কারে, তো ছেলেটা এরকম করছে, এরকম এরকম, মানে বুঝতে পারছেন, পেশাব বক্তা তখন বলছে 1 ঘন্টা কে লিয়ে বলছে, যুবক ছেলে 1 ঘন্টা টাইম থামতে পারবে না, বসো ব্রেক দাও। কিন্তু বলুন পেশাবকে ব্রেক দেওয়া যাবে না। বক্তা জোরে ধমক দিয়ে টুক করে বসে গেছে। বক্তা 1 ঘন্টা পর বক্তব্য রেখেছে, 1 ঘন্টা পর বক্তা যখন নামছে তখন ইশারা দিচ্ছে, এই লড়কা, এই লড়কা, চলো চলো মাইনাস করনে কে লিয়ে চলো। চনু তখন বলছে, মৌলী সাহেব আর উঠে কি হবে? বলে কেন? বলে যা হওয়ার তা হয়ে গেছে, ওখানে কাজ করে দিয়েছে। তো পেশাব কারো আটকানো যাবে না, বাকি কেউ উঠবেন না। আমি একটু দোয়া করব আপনাদের জন্য। শেষ মোমেন্টে আখিরাতের ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে একটাই শুধু কথা বলবো, বেশি লম্বা নয়। আর এটা মসজিদের জলসা, যারা চলে যাচ্ছেন, ভুল করছেন, আমি আপনাদের ভাই, আমি আপনাদের মেহমান, আমি আপনাদের জন্য দোয়া করব। মা বাপ যাদের মারা গেছে তাদের জন্য দোয়া হবে, দাদু দাদি যাদের মারা গেছে তাদের জন্য দোয়া হবে। এই তালবিলিম, এই তালবিলিমকে রুখা মুশকিল, সবাইকে পারা যাবে, তালবিলিমকে পারা যাবে। ওরা 1 ডিগ্রি অ্যাঙ্গেল আগিয়ে থাকে, ও আবার হাসছে কত যে। শুনেন এই কথাটা, শুধু শুনেন বেটি বোন, কান করে শুনেন। তাহলে কিয়ামতের দিন বলা হয় জুদাইয়ের দিন। সেদিন যার যেটা পাওনা দেনা সব পরিপূর্ণ করে আল্লাহ এরপরে জান্নাত দিবেন, না হয় জাহান্নাম দিবে। তার আগে পাওনা রেখে কেউ সেদিন জান্নাত জাহান্নাম যেতে পারবে না। এই দিনটার নাম হলো আখিরাতের দিন, এই দিনটা হলো কিয়ামতের দিন। সর্বশেষ যে কথাটা বলবো, আমার দিকে যদি তাকান আমি আপনাদের ভালো করে বলতে পারবো। কিছু লোক কিয়ামতের দিন অস্বীকার করবেন আখিরাতকে, এবং তাদের আমলনামাকে অস্বীকার করে বলবেন, আল্লাহ আমরা পাপী নই, আমরা গুনাহগার নই। আল্লাহ বলবেন, এই যে লেখা আছে ফেরেশতারা লিখেছে তোমরা নামাজ রোজা পর্দা করোনি। তখন লোকেরা বলবে, আল্লাহ তোমার ফেরেশতারা এগুলো মিথ্যা কথা বানিয়ে বানিয়ে লিখেছে। আপনারা সবাই বলুন, ফেরেশতারা কোনোদিন মিথ্যা কথা বলে না। আল্লাহ তখন কিয়ামতের দিন বলবে, বেটি বোন আমার, আল্লাহ তখন কিয়ামতের দিন বান্দার মুখে মোহর মেরে দিবে, সেলাই করে দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ সেদিন মানুষের মুখকে সেলাই করে দিবে, মোহর মেরে দিবে। ঠোঁট যদি সেলাই করে দেওয়া হয়, পৃথিবীতে মুখ বন্ধ হয়ে গেলে মুখ দিয়ে আর কোনো কথা বের হবে না। মানুষের মুখ বন্ধ হবে, কথা বলতে পাবে না। মানুষের হাত তখন আল্লাহর সামনে কথা বলবে। তখন বলবে, আল্লাহ আমার হাত দিয়ে সুদের টাকা আনতে গেছিল, আমার হাত দিয়ে ঘুষের টাকা আনতে গেছিল, আল্লাহ আমার হাত দিয়ে গরিবকে জুলুম করেছিল, ঘুষের টাকা এনেছিল, জুয়া খেলেছিল, আল্লাহ তুমি বিচার করে দাও। মানুষের মুখ বন্ধ হবে, মানুষের হাত তখন কথা বলবে। তখন মানুষের পা সাক্ষী দিতে থাকবে হাতের পক্ষে, মুখের বিপক্ষে হাত তখন বলবে, পা সাক্ষী দিবে। পা তখন বলবে, আল্লাহ আমার পা দিয়ে হেঁটে হেঁটে গান শুনতে গেছিল, আমার পা দিয়ে হেঁটে হেঁটে জুয়া খেলতে গেছিল, ঘুষের টাকা দিতে গেছিল, আল্লাহ তুমি বিচার করে দাও। এই মুখ
মুখটা বন্ধ হবে, হাত কথা বলবে, পা সাক্ষী দেবে। ওই কিয়ামতের দিন আল্লাহকে ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারো হবে না। পরকাল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। যেদিন তোমাদেরকে আমার কাছে আসতে হবে, ইন্না ইলাইনা ইয়াবাহু সুম্মা ইন্না আলাইনা হিসাবাহু, আমার কাছে তোদের ফিরতেই হবে, হিসাবটা দিতেই হবে। আমার কাছ থেকে পালাবার মতো ক্ষমতা পৃথিবীর কারো হবে না, হবে না, হবে না। ওতে হুঁশিয়ার হয়ে যাও, ওই দিনটাকে বলা হয় ইয়াউমুল কিয়ামাহ। যার মা মরে গেছে কবরে শুয়ে আছে, যার বাবা মরে গেছে সেও কবরে শুয়ে আছে। একদিন আমরা সবাই কিয়ামতের ময়দানে উঠবো। উঠবো কি উঠবো না? উঠবেন না? আল্লাহ বলছেন এমন দিন, সেদিন কেউ গায়ের হাজির হবে না, সবাইকে আসতে হবে। সেদিন নবীরা, দেখেন আমার দিকে দেখেন, সেদিন নবীরা এইরকম করে হাত তুলে এইরকম করে বলতে থাকবে, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। সেদিন নবীরাও নিজেকে বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করবে। সেই দিনটার নাম হলো কিয়ামতের দিন। সেই দিনটাকে বলা হয় পরকাল, সেই দিনটাকে বলা হয় আখিরাত। সেদিন আপনার উপকারে কেউ আসবে না, অনলি ফর দুনিয়াতে যে আমলগুলো করবেন, এই আমলগুলো আপনার কাজে আসবে, অন্য আর কোনো কিছু কাজে লাগবে না। তাই আমি আপনাদের বলতে চাই, আধা ঘন্টা টাইম চেয়েছি ভাই, উঠিয়ে না, আল্লাহর রাস্তায় বসেন। আমি তো 19-এ বললাম কি উঠিয়ে না। দেখেন আমি একটা শুধু আবেদন করব, এই মসজিদটার দিকে আমি টাকা চাই না, আমি পয়সা চাই না, সোনা দানা চাই না, আমি শুধু বসতে বলেছি আপনাদেরকে। শেষ বক্তা হিসাবে আপনাদের দোয়া করে দিব। একটা খাঁটি কথা বলছি, কিছু কিছু দান এমন আছে অল্প দানে বেশি নেকি পাওয়া যায়। কথা কি বুঝেন? অল্প দানে বেশি নেকি বুঝেন? মসজিদে উযু করার জন্য বদনা আছে, আছে না ভাই? মা বোন শুনেন, একটা বদনার দাম 10 টাকা। ক টাকা দাম বললাম? আপনি বদনা কিনে দিয়ে মরে গেলেন, আজকে কিনলেন কালকা মরলেন, বদনাটা মনে করলেন 1 বছর থাকলো। ওই বদনাতে যতজন মানুষ উযু করবে, নামাজ পড়বে, আপনি মরে গেছেন, ওই নামাজ পড়ে ওরা যদি 100 করে নেকি পায়, আপনি কবরে 50 করে নেকি পেতেই থাকবেন, পেতেই থাকবেন। যতদিন বদনা থাকবে ততদিন নেকি পাবেন। বলুন সুবহানাল্লাহ। অল্প দানে বেশি নেকি, যাকে বলে চলমান নেকি, চলমান না। দ্বিতীয় কথা, মসজিদে একটা ইট কিনে দিলেন, ইট ইট ইট, একটা ইটের দাম কত? 10 টাকা। একটা ইটের দাম কত? 10 টাকা। এই ইটটা কিনে দিয়ে মরে গেলেন, মরার পর 100 বছর মসজিদটা টিকে থাকবে। বিশ্বনবী বলছেন যতদিন মসজিদ থাকবে, তুমি মরে গেলে তোমার কবরে নেকি পৌঁছাতেই থাকবে, পৌঁছাতেই থাকবে, পৌঁছাতেই থাকবে। তুমি মরে হাড্ডি নাই হয়ে যাবে, কিন্তু তোমার নেকি বন্ধ হবে না। বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদের কাছে, এখানে যেটি লোক আছেন, আমার বোনেরা আছেন, বেটিরা আছেন, হাত জোর করে বলবো, এই মসজিদটার জন্য, এই আল্লাহর ঘরটার জন্য এক মানুষ শুধু বলতে পারবেন আমি তো 100 বছর বাঁচবো না। আপনি 100 বছর বাঁচবেন গ্যারান্টি আছে? বাঁচবেন না। কিন্তু মসজিদ আশা করা যায় ইনশাআল্লাহ 100 বছর বাঁচবে। বাঁচবে না ভাই? বাঁচবে। এই মসজিদটার জন্য আমি গুনাহগার, আপনার নেকি চালু করে দিতে চাই। একজন মানুষ শুধু বলবেন মাওলানা এই মসজিদটার জন্য আমি 5000 টাকা দেব। এইরকম এক মানুষ আপনি দেবেন, শুধু হাত তুলেন, মাওলানা আমাদের এই মসজিদটাতে আমি 5000 টাকা দেব। মরে যাবে কিন্তু কবরেও নেকি যেতেই থাকবে, পৌঁছাতেই থাকবে, এই নেকি বন্ধ হবে না। একটা নেকির কাজ
গাছ আপনি লাগিয়ে দেন, কোনোদিন বন্ধ হবে না যতদিন মসজিদ থাকবে। একজন মানুষের কাছে আমি একটা 5,000 টাকার আবেদন করলাম। এই ভিতরে যুবক ছেলে যারা আছেন, গ্রামবাসী যারা আছেন, এলাকাবাসী যারা আছেন, এই মসজিদটার জন্য আপনি আপনার নিজের মায়ের জন্য দেন। মা মরে গেছে, যতদিন মসজিদ থাকবে আপনার মা নেকি পেতেই থাকবে, পেতেই থাকবে। আপনার বাবার জন্য দিবেন একজন মানুষ। এখন যদি পারেন আলহামদুলিল্লাহ, যদি এখন না পারেন সুম্মা আলহামদুলিল্লাহ পরে দিবেন, তাতেও হবে। এরকম একজন মানুষ 5,000 টাকা দেবেন। আপনাদের এই মাধবপুর এই গ্রামে, আপনাদের এলাকার একজন মানুষকে 5,000 টাকা দেবেন। এরকম মানুষ আপনাদের গ্রামে কেউ নাই ভাই। যারা ব্যবসা করবেন, যারা ব্যবসা করেন, যারা ক্ষেত খামারে কাজ করেন, মসজিদটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা একজন মানুষ দিবেন। এরকম লোক চেয়েছে। আজকের ময়দানে 5,000 টাকা দেনওয়ালা এই গ্রামের কোন কৃষক, কোন মাস্টার, কোন ব্যবসায়ী আল্লাহর আরশ পর্যন্ত খুশি হবে। এই তাহাজ্জুদের টাইমে আমি একজন চেয়েছি, দুজন, তিনজন, পাঁচজন। যদি পারেন একটু হাত তোলেন যে 5,000 টাকা মাওলানা আমি দিব। বিশ্বাস করুন আল্লাহ আপনার কামাই, আল্লাহ আপনার রুজিতে, আল্লাহ আপনার পরিবারের সুখ দিবেন, শান্তি দিবেন। কামাই আল্লাহ বরকত দান করবেন। কোন দিক দিয়ে দিবেন আপনি বুঝতে পারবেন না। তাই বলতে চাই 5,000 টাকা যদি বলেন মাওলানা আমরা তো দান আগেই করে দিয়েছি, তাও দিয়েছেন, তারপরেও আমি বলছি যদি না পারেন, এই মসজিদটার অবস্থা এখনো বাইরে ঢালাই করতে হবে, জানালা লাগাতে হবে, অনেক সিমেন্ট, অনেক বালুর কাজের প্রয়োজন আছে। আল্লাহু আকবার। এটা কে দিয়েছে? আপনি দিলেন বাবজি? কত আছে এখানে? 5 আছে। আলহামদুলিল্লাহ। বাবজির নামটা কি আছে? আতিকুর রহমান। আমি দোয়া করব, এই বাবু এই তালবিল ইলম দিয়ে নাকি বুঝাতে পারে না, গোটা দুনিয়াকে বুঝাতে পারবো, তালবিল ইলমকে বুঝাতে পারবো। জি 1 ডিগ্রি অ্যাঙ্গেল আগিয়ে আছে সব সময়। এই দানের টাইম উঠতে হয় না। আতিকুর রহমান তিনি বৃদ্ধ বয়সে, আমার দিকে তাকান, চুল দাড়ি পেকে গেছে, 5,000 টাকা দিলেন। আমি একটু দোয়া করি। এই বাবা এই বসো, গামছা নিয়ে যেতে হবে না। আমি দোয়া করছি, আপনারা আমিন বলেন। আল্লাহ গো, বৃদ্ধ বয়সে মসজিদের জন্য 5,000 টাকা আল্লাহ তুমি মৃত্যুকালে কালেমা নসিব করিও বলি আল্লাহুম্মা আমিন। ঈমানের সঙ্গে তুমি মৃত্যু দিও বলি আল্লাহুম্মা আমিন। এই দানের বদৌলতে আল্লাহ মা বাবা যারা কবরে আছে, আল্লাহ তুমি কবরটাকে জান্নাতের টুকরা বলে কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবরে তুমি নূরে মনোয়ার করে দাও, কবর শাস্তিকে maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বারিক আলাইহি, বলুন আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ। আর মাওলানা সাইফুদ্দিন সাহেব 5,000 টাকা আপনারা দান করবেন না, কিন্তু দেখেন দান করাও নাকি, দান করলে দোয়াতে আমিন বললেও নাকি হয়। মাওলানা সাইফুদ্দিন সাহেব তিনি দিয়েছেন 5,000 টাকা। আমি একজন চেয়েছিলাম, 2 জন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দোয়া করি আমার ভাই মাওলানা সাইফুদ্দিন, আল্লাহ তুমি রুজিতে বরকত দান করিও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আখতার হোসেন 5,000 টাকা। একবার তাকবীর দেন, চলে বেরেন না, দোয়াতে আমিন বলেন। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আখতার হোসেন, আল্লাহ গো কোন আশা কোন উদ্দেশ্য নিয়ে দিয়েছে আমি আল্লাহ জানি না, আল্লাহ তুমি তার নেক উদ্দেশ্য পূরণ করে দিও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো দাদু দাদি নানা নানি যারাই কবরে আছে, আল্লাহ এই দানের দিকে তাকিয়ে ছিল। নবী বলছেন আল মাইয়িতু কাল গারিব, মানুষ যখন মরে যায় দানের দিকে তাকিয়ে থাকে। দেখেন আখতার দান করেছে, আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে আছে এই দানের বদৌলতে তাদের গুনাহকে maaf করো, বলে আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। আল্লাহ, এই ভাইয়ের সঙ্গে আমার কথা হচ্ছিল। আর সুজেরটা কোনটা? কোনটা সুজের? এটা না,
এই ভাইয়ের নাম আমার সেভ করা আছে, এই ভাইয়ের নাম ডায়েরিতে লেখা আছে। এই দুটা ভাই আমার সঙ্গে যোগাযোগ করে আজকে অত দূর থেকে এই গ্রামে এসেছি। আমার ভাই কি নাম যেন বলেন, মুজাফফর, তিনি 5004 নম্বরে আরেকবার তাকবীর দেন জোরে, নারে তাকবীর। আল্লাহ এই মসজিদটাকে তুমি আমার ভাইদের জন্য তুমি কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। মা বাপ যারা কবরে, আত্মীয় স্বজন যারা কবরে, তুমি তাদের মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো ভাইয়ের কামায়ে তুমি বরকত দান করো, কামাই বাড়িয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খাইরাকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। কোনটা ইকবাল? এই গ্রামে বাড়ি। ইকবাল হোসেন সৌদি আরবে থাকে, প্রবাসী ভাই। প্রবাসীদের কষ্ট কি আর বলবো। সৌদি আরব থেকে ইকবাল হোসেন, আল্লাহ 5 এখানে 23 তারিখ ছিল, মানে কালকে 22 তারিখ ছিল, জালসা একদিন আগে চলে গেল। আল্লাহ গো, তিনি কালেকশন করেছে, জালসার জন্য মেহনত করেছে। আমার ইকবাল ভাই 5000 টাকা আল্লাহ দূরে রয়েছে, আল্লাহ তুমি ইকবাল ভাইকে সহি সালামতে রেখো। সবাই দোয়া দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ইকবাল ভাইয়ের মনের উদ্দেশ্য তুমি পূরণ করিও, বলি আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। আমি আধা ঘন্টা টাইম চেয়েছি, দেখেন 19 এ বলেছি, এখন আধা ঘন্টা হয়নি, এখনো আধা ঘন্টা হয়নি, এখনো টাইম বাকি আছে। আমরা মুসলমান দোয়া পড়ে উঠবো। 5 জন লোক হয়ে গেছেন, 5000 টাকা করে। 5 জন লোক পেয়েছি 5000 টাকা করে। কিন্তু কথা বলিয়েন না ভাই, যিনি দিবেন 6 নম্বর আরেকটা লোক দেন। কেন জানেন? হাদিসে বলা হয়েছে একজন মুসলমানের প্রতি মুসলমানের হক 5টা, কোন হাদিসে বলা হয়েছে 6টা। তো 6টা পূরণ হইতে গেলে আরেকটা লাগবে। আমি চেয়েছিলাম একটা, হয়েছেন 5টা। 6 নম্বর একটা 5000 টাকা। জানি না কোন আল্লাহর বান্দা কার দান আল্লাহ মসজিদে নেবেন, তবে জেনে রাখেন এই মসজিদ যতদিন থাকবে মরলেও কি পাবেন 5000 টাকা। 6 নম্বর একটা লোক দিবেন। কি আছেন আল্লাহর বান্দা এইখানে নাই, যারা দূরে আছেন তারা আছেন, যারা এই গ্রামের বাইরে তারা আছেন। মসজিদ কোনোদিন কারো হয় না, মসজিদ সবাই মুখ খুলে বলে মসজিদ কার ঘর? এই গ্রামের লোকেরই শুধু। পাশের গ্রামের লোক যদি নামাজ পড়ে এই গ্রামের লোক নিষেধ করতে পারবে না, পারবে না। মসজিদ আল্লাহর ঘর। তাই 6 নম্বর একটা লোক যদি দিতেন তাহলে আমার আশাটা পূরণ হতো, হাদিসটাও পরিপূর্ণ হয়ে যেত। একজন মুসলমানের প্রতি মুসলমানের 6টা হক, 6 জন মানুষ পূরণ হয়ে যেত। আল্লাহর কোনো বান্দা নাই। 6 নম্বর মা বাপ। সব জায়গাতে মেয়েদের পাল্লা পাল্লি দান হয়, আর মমতা ব্যানার্জি যে আপনাদের কত ভালোবেসেছে, লক্ষ্মীর ভান্ডার শুধু আপনাদেরকে দিচ্ছে, পুরুষদেরকে কিছুই দেয় না। দিচ্ছে গো, লক্ষ্মীর ভান্ডার মেয়েদেরকে দিয়েছে। তো মা বোনদের ভিতরে কি একটা মেয়েও নাই? ছেলেরা 5 জন দিয়েছে, যে মেয়েরা একটা 5,000 টাকা দিবে। আমরা অনেক মেয়ের স্বামী ভালো, কামাই ভালো, ভালো ঘরে বিয়ে হয়েছে, মা বোন নিজের বাপ মায়ের জন্য 5,000 টাকা 6 নম্বরে দিবেন। যদি কেউ থাকেন একটু উঠে আসেন। আর দেখেন এদিকে 10 মিনিট, প্রায় 15 মিনিট হয়ে গেল, আর মাত্র 15টা মিনিট আমি আপনাদের খেদমতে এর দোয়া করে দিয়ে যাব। আল্লাহর কোন বান্দা যদি থাকেন একটু চলে আসেন। মাত্র 5,000 টাকা আমি যা চেয়েছিলাম তা আপনারা দিয়েছেন, কিন্তু হাদিসটা পরিপূর্ণ করার জন্য 6টা চেয়েছি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। হিসাব মিলাতে পারবেন না কোন দিক থেকে টাকা আসবে, কোন দিক থেকে চলে যাবে। আজকে দিচ্ছেন না, ভাবছেন আমি খুব চালাক মানুষ। দেখবেন আল্লাহ কোন দিক দিয়ে নিবে কেউ বুঝতে পারবে না। পারবে? কালকে দেখবেন আপনার ছেলের পেটের ব্যথা হবে, আল্লাহ দিতে পারে, আমি বলছি না আল্লাহ দিক। আপনার ছেলের পেটের ব্যথা রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যাবে, বলবে যে অপারেশন করতে হবে, এক্ষুনি 1 লাখ টাকা লাগবে। আপনি আজকে 5,000 দিবেন না, আল্লাহ কালকে 1 লাখ টাকাও নিতে পারে। পারে কি পারে? পারে। অতএব আল্লাহর সঙ্গে চালাকি করে কেউ জিততে পারবে না। কত টাকা কোন দিকে চলে যাবে কিচ্ছু বুঝতে পারবেন না। মাত্র 5,000 টাকা। কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। কত দিয়েছে রাকেশ আলী? এই জালসার মেন হর্তাকর্তা। কোনটা রাকেশ? কোনটা? এদিকে আসেন সামনে। আল্লাহু আকবার। লম্বা কত দেখছেন? বিএসএফ এর চাকরি মোদি ভুলি করে দিয়েছে। বাবা মা আছে ভাই?
কোনটা? আতিকুর আপনারই ছেলে? যেমন বাপ যে বলে না, বাপ কা বেটা, ছিপাই কা ঘোড়া কুছ নেহি তো থোড়া থোড়া। তো বাপের দান 5000, আর বাপের চাইতে বেটার একটু শিয়ানা বেশি হয়, তো বাপের চাইতে বেটার একটু টাকাও বেশি দিতে হবে। তো আমি বেশি জুলুম করব না, 2500 দিয়েছে আর 3000 টাকা দিবে, বাপকে টপকাতে হবে, নাকি বলছেন আপনারা? বেশি হয়ে যাবে? আচ্ছা ঠিক আছে। ও যেটা বললো ওটা নাকি? আচ্ছা যাক, দোয়া করছি। ইনাদের একটা ছেলে মানে বাই মিস্টেক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পড়ে গেছিল, বর্তমান রায়গঞ্জে নয় শিলিগুড়িতে রেফার করা হয়েছে। তো আমরা সবাই দোয়া করি যে ভাস্তাকে যেন আল্লাহ দ্রুত আরোগ্য দান করে, আমরা বলি আল্লাহুম্মা আমিন। তিনি 6 নম্বর 5000 টাকা 2500 টাকা দিলেন। আল্লাহ গো, তার ছেলে তার ভাতিজাকে আল্লাহ তুমি দ্রুত আরোগ্য দান করো। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি। দেন আমাকে দেন, ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তুমি আরোগ্য দাতা, তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন। আল্লাহ তুমি ছেলেটাকে দ্রুত আরোগ্য শিফায়ে কামেলা আজলা দান করো। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমি 5000 টাকা করে 6টা চাইলাম, আলহামদুলিল্লাহ আপনারা দিলেন। কিন্তু একটা কথা বলবো, আর টাকা চাইবো না, ভয় করবেন না, আমি আধা ঘন্টা টাইম রেখে দিয়েছি, আমি হ্যান্ডেল ধরে আছি, ঠিক দোয়া করব। এই মসজিদটার জন্য আমি বলতে চাই, অনেক সিমেন্ট লাগবে, অনেক বালু লাগবে, অনেক পাথর লাগবে, অনেক রড লাগবে। আমি জানি না এই গ্রামের যুবক ছেলে যারা আছে তারা তো দান দিচ্ছে। একজন কোন ভাই বা দুইজন মিলে, একজন দিতে হবে না, যদি না পারেন চেষ্টা করেন একা, যদি না পারেন কমসে কম দুইজন মিলে এক টলি বালুকে দিবেন মাত্র 4045 টাকা, ওইরকমই হবে। 4045 টাকা এক টলি বালু দিবেন, আপনার বালু দিয়ে মসজিদ তৈরি হবে। আল্লাহু আকবার। কি নাম আপনার? সুলতান। বাবা মা মারা গেছে, আমি আগে দোয়া করি আল্লাহ তুমি তার বাবা মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাবা মায়ের কবরে তুমি নূরে মনোয়ার করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাবা মায়ের জীবনের গুনাহ খাতা মার্জনা করো। বলুন আল্লাহুম্মা আমিন। এক টলি বালু মসজিদের জন্য, যতদিন মসজিদ থাকবে আল্লাহ তুমি বাবা মায়ের কবরে তুমি নাকি দিতেই থাকিও, দিতেই থাকিও। বলুন আল্লাহুম্মা আমিন। এক টলি বালু সুলতান, আল্লাহ তুমি তার দান কবুল করো। বলুন আল্লাহুম্মা আমিন। এক টলি বালু দিলেন, কিন্তু 7টা ঢালাই করতে হবে, এক টলি বালুতে হবে না বাবা, আরো এক টলি কমসে কম লাগবে। 2 টলি হয়ে যাক, আরেকটা টলি বালু কে দিবেন? এখন লাগবে না, মসজিদে কাজ হবে তখন দিবেন। পেশাবখানা বানাতে হবে, পায়খানা বানাতে হবে, বারান্দা সাফ করতে হবে, জানলা করতে হবে, অনেক দরকার। আরেক টলি বালু দিবেন, যখন কাজ শুরু হবে তখন দিবেন। শুধু নামটা বলেন, আমার টাকাতে মসজিদের বালুতে, আমার বালুতে মসজিদে হবে। এইরকম দেলওয়ালা একজন লোক বলুন, জয় টাকাই লাগুক, 4000 হোক, 4500 হোক, 4300 হোক, যাই লাগুক না কেন, 2 টলি, দ্বিতীয় নম্বর এক টলি বালু। আপনাদের ভিতরে কেউ নাই ভাই? আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? বদরুদ্দিন জামান। বাবা মারা গেছে? আচ্ছা, বাবা বেঁচে আছে, বাপের জন্য দিলেন এক টলি বালু। আল্লাহ তুমি তার বাপকে ঈমান আমালে রাখো। বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আল্লাহ বদরুদ ভাই আমার বাপের জন্যতে এক টলি বালু দিল মসজিদ বানাতে। এক এক করে দেখো 6 জন দান কবুল করিয়া নাও তুমি রহমান। মনের উদ্দেশ্য আল্লাহ পূরণ করে দিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন আমিন। আচ্ছা, বালু তো হয়ে গেল আলহামদুলিল্লাহ, আর চাইবো না বালু। কিন্তু শুধু বালু কি দেওয়ালে লাগবে? হ্যাঁ, সিমেন্টও লাগবে। শুধু সিমেন্টে কি মসজিদ হবে? পাথরও লাগবে। এক টলি কেউ পাথর দিন, ওই ছোট পাথর যেটাকে বলে ঢালাই করা। এক টলি পাথরের দাম কত হবে? মিস্ত্রি ভাই, মিস্ত্রি কেউ না এখানে? ট্রাক্টরে 7000 লাগে, দাম বেশি গেছে। তো কমসে কম 2 জন মিলে বলুন এক টলি পাথর দিবেন, 2 জন মিলে। আমি চাই আপনাদের টাকাতে মসজিদ হবে। আমরা ফকির নই, কোনো সরকারের কাছে ভিক্ষা চাই না, মসজিদ আমাদের নিজের টাকায় হবে। বলুন ইনশাআল্লাহ। অনেকে সৌদি আরব থেকে মসজিদ চায়,
কেন সৌদি আরবের কাছে যাবে? আমাদের দিলে কি ঈমান নাই? আমাদের জান্নাত নেওয়ার দরকার নাই? অর্ধেক দেন, হাফ টলি দেন একজন। আপনি হাফ টলি দেন, দেখেন আরেকটা হাফ টলি হয়ে যাবে। হাফ টলি পাথর কে দিবেন? পাথর। যে আমি অর্ধেক দিব, আরেকটা অর্ধেক আমি জোড়া করে দিব ইনশাআল্লাহ। এরকম একটা লোক কেউ নাই। মসজিদের জন্য হাফ টলি পাথর দিবেন, এরকম একটা লোক। কোনটা মুনশিদ? কোনটা দেখি আপনি? আপনি একটু মুসাফা করেন। আলহামদুলিল্লাহ, হাফ টলি হয়ে গেছে। আর হাফ টলি কে দিবেন? দুই বন্ধু মিলে দিবেন এক টলি বালু, এই পাথর। আমি হাফ টলি পেয়েছি। মুনশিদ জমশেদ আলী, জমশেদ, তিনি হাফ টলি দিবেন। ইনার সঙ্গী হন একটা লোক, তাহলে এক টলি হয়ে যাবে। জয় টাকায় লাগুক, 2500 লাগুক, আর তাই 3000 লাগুক, উনার জোড়া হবে না একটা। দুই বন্ধু মিলে দিবেন হাফ হাফ করে। আল্লাহর কোনো বান্দা নাই, কোনো মা বোন নেই, একটাও নাই মায়েদের ভিতরে। আল্লাহু আকবার। দেখেন তো, একটু দেখো না গো, আরে মেয়েদের দিকে দেখো। এটা কাগজ কলম নিয়ে যান তো ভাই, জান একটা কাগজ করে নিয়ে যান। আচ্ছা, মেয়েদের ভিতরে দিবে হাফ টলি, কেউ বালু দিয়ে দিবে, পাথর দিবে ইনশাআল্লাহ। টাইম নাই, দোয়া করব ইনশাআল্লাহ। আপনাদের ভিতরে বালু হলো, পাথরও এক টলি হয়ে যাবে ইনশাআল্লাহ। নামটা আমার কাছে তাড়াতাড়ি পাঠান, নামটা খালি পাঠিয়ে দেন, তাহলে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আসুন বাবজি, আসমিরা খাতুন হাফ টলি পাথর, হাফ হাফ এক টলি না হাফ টলি? হাফ টলি। আলহামদুলিল্লাহ, আসমিরা খাতুন, এটাই নাকি? এটা আলাদা। আসমিরা খাতুন মেয়েদের ভিতর থেকে হাফ টলি পাথর, মসজিদ বানাবে, মা বোনদের দান। আর আমার এই নানা, কি নাম যেন বললো, ভুলে গেলাম, আব্দুল সালাম, হাফ টলি পাথর তিনিও দিবেন। ওটাও লিখবেন, ঠিক আছে? জয় টাকাই লাগবে, অর্ধেক তিনি দিবেন। আমি দোয়া করি আল্লাহ তুমি তার দান কবুল করো। দেখেন এখন টাইম কিন্তু হয়নি, আমি ঘড়ি দেখছি। আল্লাহ তুমি তাদের দান কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, তাহলে বালু হলো, পাথর হয়ে গেল। এখন মিক্সচার করার জন্য সিমেন্ট লাগবে। এক বস্তা সিমেন্টের দাম 400 টাকা। এক বস্তা সিমেন্টের দাম কত? 400। তাহলে 5 বস্তার দাম 2000 টাকা, তাই তো? 5 বস্তার দাম 2000 টাকা। 5 বস্তা সিমেন্ট দিবেন। এখানকার কে আছেন আপনি? কি নাম আপনার? তোমরে জালি 5 ব্যাগ সিমেন্ট দিবেন, মাধবপুর বাড়ি। আর কে দিবেন? 5 ব্যাগ সিমেন্ট দেন। দেখি কয় ব্যাগ? ওইখানে কি হাত তুলেছে গো আমার বাপজি? নামটা দেখেন তো, কি আছে? ওই যে এটা দেখেন, ওইটা দেখেন, ওই যে বাপজি হাত তুলেছে। আব্দুর রশিদ 5 ব্যাগ। ওটা আব্দুল সুবান নাকি? আব্দুল সুবান 5 ব্যাগ। দেখেন আব্দুর রশিদ, আব্দুল সুবান, মামুনুর রশিদ 5 ব্যাগ করে 15 ব্যাগ হয়ে গেছে। সাইদুর রহমান, সাইদুর রহমান 5 ব্যাগ সিমেন্ট। হ্যাঁ বলছি, আব্দুর রশিদের জাযাকাল্লাহ। আব্দুর রশিদ লিখলেন, তাইলে 20 ব্যাগ সিমেন্ট হয়ে গেল। জাযাকাল্লাহ। আচ্ছা, কি নাম আপনার? গিয়াসউদ্দিন 5 ব্যাগ লেখেন। গিয়াসউদ্দিন 5 ব্যাগ। আর কে আছে 5 ব্যাগ দিবে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এক বস্তা এটাই লিখে দেন ইনশাআল্লাহ। এ বাপজির একটা লেখেন তো। ও 5 ব্যাগ কেটে 1 ব্যাগ করে, 5টা কেটে 1 করে। তাইলে 24টা হলো। ওনাকে 5টা ধরেছিলাম তো আরেকজন দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। 24টা হয়ে গেছে। কমসে কম আর 6টা ব্যাগ দেন, আমি দোয়া করে দিচ্ছি। শেষ। কি নাম আপনার? মোহাম্মদ মুসা 1 ব্যাগ সিমেন্ট। নামগুলো ভুলই না হয় ভাই। ইমতাজ আলী, ইমতাজ আলী 2 ব্যাগ, 27 ব্যাগ হলো। জাযাকাল্লাহ। বাবা মারা গেছে, মা মারা গেছে, স্বামী মারা গেছে, 100 টাকা দিয়েছে, 1 বস্তা সিমেন্ট। কি নাম বললেন আপনি? ওটা লিখে দেন, জয়গুল বেওয়া। আল্লাহ গো, বাবা নাই, মামা নাই, স্বামী নাই, মারা গেছে। আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু, আমিন আমিন আমিন। 1 বস্তা। কি নাম? আবু বকর সিদ্দিক। এটা দেখেন তো, দূরের মনে হয়। তুরিবন আবু বকর 1 বস্তা সিমেন্ট। জাযাকাল্লাহ, 28 বস্তা হয়ে গেল। আর 2 বস্তা দেন, তাহলে 30 বস্তা হয়ে যাবে। মোহাম্মদ আলী কয় বস্তা? 1 বস্তা লেখেন। মোহাম্মদ আলী 29 বস্তা হলো।
আপনার এক বস্তা, কি নাম আপনার? বিলাল। মাশাআল্লাহ, রাসূলের মুয়াজ্জিন। ও আপনার মসজিদের মুয়াজ্জিন, আল্লাহু আকবার। বিলাল এক বস্তা, বিলাল মুয়াজ্জিন সাহেব। মাধবপুরের ওইদিকে লেখা, ওইদিকে লেখা মাধবপুরের ওবাইদুল্লাহ এক ব্যাগ, এক বস্তা হলো 31 হয়ে গেল। শেষে জামানায় ও মুমিনা কথাটা তোর রয় মিছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। আগেকার নারীরা সব পুরুষ দেখিলে ঘুমটা দিয়ে চলে যেত গাছের আড়ালে। এখনকার নারীরা সব পুরুষ দেখে কের করে না, ধাক্কারে চলেছে। আখিরি জামানা এসেছে, আখিরি জামানা এসেছে। শেষ জামানায় ও মুমিনা কথাটা তোর নয় মিছে, আখিরি জামানা এসেছে। তিন মোটরে উঠে বলে বসতে জায়গা দাও, বলে অন্য গাড়ি খালি আছে সেই গাড়িতে যাও। এদের যারা তিন মোটরে উঠা নাকি যেতেছে, আখিরি জামানা এসেছে, আখিরি জামানা এসেছে। শেষ জামানায় ও মুমিনা কথাটা তোর নয় মিছে, আখিরি জামানা এসেছে। আচ্ছা, সিমেন্ট গুলো লেখা আপনাদের জন্য দোয়া করছি, আমি শেষ করছি। দেখেন, আচ্ছা সামাদ কি 2 বস্তা সিমেন্ট, আব্দুস সামাদ হবে। আচ্ছা, মেয়েদের দিকে চাদর বানান তো, মেয়েদের দিকে চাদর দেন। আর আপনাদের কাছে আর চাদর পাঠাবো না। মাধবপুর থেকে 500 টাকা দেবেন। তো আমি দোয়া করছি, দেখেন এখানে যারা আছেন ভাই, আপনাদের গামছা দিব না, সবাই একটু করে উঠে মুসাফা করেন, সবাই একটু করে মুসাফা করেন। 10 টাকা দিয়ে মুসাফা করেন, 5 টাকা দিয়ে মুসাফা করেন, না থাকলে না করেন। আমি একবার তাকবীর দিয়ে সবাই একটু উঠে দাঁড়ান, একটু করে মুসাফা করেন। আমি আর গামছা দিচ্ছি না, সবার মুসাফা করা হবে। 2-10 টাকা যদি দেন তো হাতে দিয়ে দিবেন, এতে 2 টাকা একসঙ্গে হবে। তাহলে আর গামছা দিচ্ছি না, সবাই একটু মুসাফা করেন। আর যদি টাকা নাই তো এমনি মুসাফা করেন। চলে আসেন, একটু চলে আসেন। নারায়ে তাকবীর, জাযাকাল্লাহ। যার যা আছে তা দিয়ে মুসাফা করেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন আমিন। সবাই আছে, টাকা দিলেও মুসাফা করেন, না দিলেও করেন। কেউ 500, কেউ 100, কেউ 10 দান মিলিয়া দুলিয়া দেখো কত দান দিল। এই দান প্রভু তুমি করো গো কবুল। আসামি বলছি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন। স্রষ্টা তুমি, আচ্ছা চলছে। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। শিল্পী তুমি লুকিয়ে থাকো শিল্পীর আড়ালে, সবখানে পাই তোমার ছোঁয়া, 2 হাত বাড়ালে। সকাল সন্ধ্যা সুবহ শানে হার কদমে তোমার টুলির গান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। আসেন যারা মুসাফা করবেন করে যান ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন আমিন।
বলছি 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 কালেকশনটা হয়ে যাবে মাশাআল্লাহ। কেউ 600 টাকা দান, কেউ দিল আল্লাহ 100 টাকা দান, আরো কেউ 1000 টাকা এখানে দিয়ে দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, দোয়া দিব কত এই দান এদের দিও আল্লাহ তোমার মনের মতো। আমিন আমিন আমিন। শোনো মাধবপুরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। শোনো মাধবপুরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। বলে গেছে নবী যৌতুক প্রথা সবই বিলকুল হারাম। শোনো মাধবপুরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। যৌতুকের লোভে হারায় না ঈমান। আর কিছু আছে ভাই? মেয়েদের দান এলো আসছে, কম আসছে না? আপনাদের দিকের মেয়েদেরকে দিচ্ছে আলহামদুলিল্লাহ, দিয়েছে আলহামদুলিল্লাহ, যথেষ্ট দিয়েছি। ধরেন জাযাকাল্লাহ। ফেসবুকের গাজাল তো শেষ। আচ্ছা হ্যাঁ বলবো 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 সব যদি আগে বলে দিব তো তুমি দাঁড়িয়ে থাকবে না তো, তোমাকে তো দাঁড়িয়ে রাখতে হবে। জি, যার ব্যবসা সে ভালো জানে। চলো আর কিছু নাই ভাই, শেষ মোমেন্টে মেয়েদের দানটা এলো কি এলো না আসছে? আসছে, এখনো পৌঁছায়নি। মা বোন আপনাদের দানটা দিয়ে পাঠান দেখি কটা কটা কি হলো দেখি একটু। আর ওইটাই তো বলবো রে ভাই, ধৈর্য হারা হয়ে যাচ্ছে, আর ডিস্টার্ব হবে, ওই জন্য আমি একটু সেরে নিচ্ছি। আচ্ছা সেমের অনুমানিক 40 বস্তা হবে ইনশাআল্লাহ, আশা করি হয়ে যাবে। বেশি হবে তো কম হবে না, ওটা আমার একটা আশা ছিল। তবে মানে আপনাদের এইসব এলাকার লোক মানে 12টার পর আর জালসা শুনে না, এখন 11টার পরেই একদম সালাম আল সালাম, ওই অবস্থা হয়ে গেছে। তো আরো কিছু হতো, তো যাই হোক আমার মুক্তার ভাই কিছু দিয়েছে। ভাই পেনাল্টিতে গোল দিয়েছে নাকি? 100 টাকা দিলে হবে? এত বড় মসজিদ করবেন তোমরা, এটা বেশি করে দেওয়া লাগবে। মেয়েদের দান এসেছে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তার মানে 50 প্লাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মেয়েদের 20 বস্তা সিমেন্ট এসেছে, কিন্তু একটা 1000 টাকা এসেছে, একটা 20 কেজি ধানও আছে আলহামদুলিল্লাহ। মেয়েদেরকে পারবেন জি, আজকে মেয়ে হলো রাষ্ট্রপতি, ঠিক না বলুন? মেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, আর কি নিবেন? মেয়েরা পিছিয়ে কোন দিক দিয়ে আছে? যেদিকে দিকে গেলে নারী আর নারী। ভাই জি, শেষের মোমেন্টে মেয়েদের ওই গাজালটা শোনাই। আর কিছু আছে নাকি ভাই? খুব হাগা ভাগা করে আসছে, ওই যে আছে, দেন টাকা দেন। সাবধানে তাকিও মুমিন মানারা কাঁদায়, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। সাবধানে তাকিও মুমিন মানারা কাঁদায়, সাবধানে তাকিও মুমিন মানারা কাঁদায়। কে লিখব ভাই বাংলার বাণী, লিখতে ধরে চোখের পানি। ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমে বাংলায়, সাবধানে তাকিও মুমিন মানারা কাঁদায়, সাবধানে তাকিও মুমিন মানারা কাঁদায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে তাকিও মুমিন মানারা কাঁদায়। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ? কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ?
ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগা, লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি ছেড়ে কৌশ কেন পা, কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে কৌশ কেন পা, দরকার একটা পরশ তুমি মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা, বোরখা একটা পরশ তুমি মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা, এমন বোরখা পরে বলো হইবে কি বালা, ফেসবুকেতে ছবি ছেড়ে কৌশ কেন পা, কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে কৌশ কেন পা, কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে কৌশ কেন পা। এই গজলগুলো